হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। আবার লাইভ হয়ে গেলাম আমাদের গেস্টদের নিয়ে। আমি আজকে আসলে লাইভটা একটু অন্যভাবে সাজিয়েছি। নরমালি আমরা গেস্টদের ইনভাইট করি লাইভে কোনো একটা সাবজেক্ট নিয়ে আসলে আমরা কথা বলি। কিন্তু আজকের লাইভটা হচ্ছে আমাদের অডিয়েন্সরাই আমাদেরকে কোশ্চেন করবে। এবং আমাদের এখানে যারা গেস্ট আছেন ওনারা কোশ্চেনের অ্যান্সার দিবে। এই লাইভটা আমি আসলে প্রত্যেক সানডেতে অস্ট্রেলিয়ার সিডনি টাইম 8 AM এটা আমি কন্টিনিউ করব। কারণ আমরা বিজনেসটা কি, বিজনেসের কাজগুলো কি, এগুলো নিয়ে আমরা প্রচুর লাইভ করেছি। কিন্তু আমরা এখন যে প্রবলেমগুলো ফেস করছি আমরা সবাই, আমাদের যারা অডিয়েন্স, যারা আসলে আমাদের বিজনেসটা নিয়ে জানতে চায়, আম তো বিভিন্ন মানুষের বিভিন্ন কোশ্চেন অ্যারাইজ হচ্ছে। ডে বাই ডে আমরা এভরিডেই আমরা এরকম আমাদের গ্রুপে টিম মেম্বারদের কাছ থেকে কোশ্চেন গুলো পাই। তো সেটা থেকে আসলে আমি চিন্তা করলাম যদি এটা আমরা প্রতি উইকে করি তাহলে সবারই হেল্প হবে। কারণ আমরাও চাই যে আপনারা আমাদের মতো বিজনেসটা স্টার্ট করেন, জেনে বুঝে যাচাই করে করেন। যেহেতু আমাদের কারো পক্ষেই সম্ভব না একই ওয়ান টু ওয়ান করা, যার কারণে এই লাইভ করা। আমি আজকে গেস্টদের আমন্ত্রণ করেছি, ওনারা আপনাদের কোশ্চেনের অ্যান্সার গুলো দিবে। তো আমি আসলে আর কথা বাড়াবো না। আমি খুব এক্সাইটেড কারণ আমার গেস্টরা খুবই সিনিয়র এবং ওনারা যে যার অবস্থানে খুব সফলতা অর্জন করেছে এই বিজনেস থেকে। এক্সপিরিয়েন্স অনেক বেশি আমাদের থেকে। তো আমি প্রথমে চলে যাচ্ছি পরিচয় পর্ব থেকে, যেহেতু আমি সিরিয়ালি যাই। জান্নাতুল আপু থেকে শুরু করেন। আপু যদি আপনার পরিচয়টা বলেন। আমি তো জানি আপুকে, অডিয়েন্সদের জন্য। প্রথমে তো আসসালামু আলাইকুম সবাইকে, এবং আমার যারা আজকে আমার সাথে আছেন আপু ভাইয়াদের, এবং অনেক অনেক থ্যাংক ইউ সোয়া আপুকে আপনার পেজে ইনভাইট করার জন্য। তো আমি প্রথমে পরিচয়টা দিচ্ছি। আমি জান্নাতুল ফেরদাউস। আমি ইটালিতে আছি লাস্ট 15 ইয়ার্স, মোর দেন 15 ইয়ার্স। আমি আগে এখানে জব করেছি, বাট এই মুহূর্তে আমি বাইরে কোথাও জব করছি না। আমি ফুল টাইম এই ডিজিটাল বিজনেসটা রান করছি আমার বাচ্চাদের জন্য, ওদেরকে টেক কেয়ার করার জন্য। এবং আমি এবং আমার হাজবেন্ড দুইজন মিলেই বিজনেসটা করছি। তো আলহামদুলিল্লাহ বিজনেসটা করে আমি এখন অনেক প্রাউড ফিল করি। আমি নিজেকে এখন একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার বলতে পারি। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ জান্নাতুল আপু। কবির ভাই যদি আপনার পরিচয়টা একটু ছোট্ট করে আমাদের সাথে বলতেন। থ্যাংক ইউ সরে আপু। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম হচ্ছে নিয়ামুল কবির। আমি ইউএসএ তে লাস্ট 10.5 ইয়ার্স ধরে আছি। আমি পিএইচডি কমপ্লিট করার পরে লাস্ট 3 ইয়ার্স, অ্যাকচুয়ালি 3.5 ইয়ার্স আমি আলবিনি স্টেট ইউনিভার্সিটি ইন আলবিনি জর্জিয়া, আমি এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি। এবং রাইট নাও আমি আসলে খুবই এক্সাইটেড টু বি এ এন্টারপ্রেনার অর ডিজিটাল বিজনেস ওনার, কারণ আমার বিজনেস রিলেটেড এক্সপিরিয়েন্স খুবই কম। যদিও আমার বড় ভাই বিজনেস করেন, কিন্তু আমার কখনো বিজনেস সম্বন্ধে কোনো ধরনের এক্সপিরিয়েন্স ছিল না। কিন্তু আমি এখান থেকে আসলে সেই ধরনের এক্সপিরিয়েন্স এবং আনন্দটুকু নিয়ে আমি আসলে প্রাউডলি এই বিজনেসটা আমি সেট আপ করছি এবং রান করছি। এটাই হচ্ছে আমার একটা স্মল ইন্ট্রোডাকশন ফর মাইসেলফ। থ্যাংক ইউ কবির ভাই সুন্দর করে বলার জন্য। এরপর আমি চলে যাচ্ছি বৃষ্টির কাছে। বৃষ্টি, তুমি যদি তোমার পরিচয়টা সবার সাথে শেয়ার করতা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম চান্স দেওয়ার জন্য আমাকে এখানে। সবাইকে আমাদের অস্ট্রেলিয়া থেকে শুভ সকাল। আমাদের আসলে বিজনেসটি আর কি আমার কেন আসা এই বিজনেসটিতে সেটা হচ্ছে, সরি আমি প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি বৃষ্টি সিদ্দিকী, অস্ট্রেলিয়া থেকে। আমি এখানে আমার ফ্যামিলির সাথে আছি, আমার হাজবেন্ড আর দুটো বাচ্চা। আর এই বিজনেসে জয়েন করার আগে থেকেই আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল একটা বিজনেস রান করা, কোনো মানে প্ল্যাটফর্ম খুঁজতেছিলাম, মানে ফিজিক্যালি বলা যায়। বাট ফ্যামিলি এবং আমাদের এখানে তো চলতে গেলে যেভাবে আর কি আমাদের যে ফিনান্সিয়াল সাপোর্টটা লাগে সেইভাবে আসলে ছিল না। আমাকে কখনোই জব আর কি আমি একদম ছেড়ে দিয়ে একটা বিজনেস স্টার্ট করবো এই অপরচুনিটিটা আসলে আমার আসেনি। বাট যখন দেখলাম অনলাইনের মতো জায়গায় একটি এরকম একটা বিজনেস আমাকে অফার করছে, যেটা হচ্ছে লিগ্যাল এবং লিজিট, তো এরকম একটা কিছু যখন পেয়েছি তখন আর আমি সত্যি কথা বলতে ওয়েট করিনি। আমি খুবই দ্রুত আমি এই বিজনেসটিতে জয়েন করে ফেলেছি, যে ঠিক আছে আমার ফ্যামিলি লাইফ, আমার জব আছে,
আমি একটা ফুল টাইম জব করছি, তার পাশাপাশিও যদি আমি ইন দ্য সাইড এই বিজনেসটা রান করতে পারি তাহলে ওয়াই নট, মানে এটা মনে হচ্ছে আমার একটা বেস্ট অপরচুনিটি আমি একটা পেয়েছি আলহামদুলিল্লাহ। এই তো আপু, এটা আমার ছোট করে এই বিজনেসে জয়েন হওয়া এবং আমার পরিচয়। হ্যাঁ, থ্যাংক ইউ বৃষ্টি, খুব সুন্দর করে বলেছো। আমি এখন মেরি আপুর কাছে চলে যাচ্ছি। মেরি আপু, আপনি যদি আপনার পরিচয়টা সবার সাথে শেয়ার করতেন। আসসালামু আলাইকুম, আমি মেরি। আমি হচ্ছে যে টরন্টো কানাডাতে থাকি। তো অলমোস্ট 2.5 বছর হতে যাচ্ছে আমি বিজনেসটা সাকসেসফুলি রান করছি। আমার একটা মেয়ে বেবি আছে। আমি এবং আমার হাজবেন্ড দুইজনেই আমরা বিজনেস ওনার। আমার হাজবেন্ড ফ্রম দ্য বিগিনিং আমার মানে সাপোর্টিভ যে হাজবেন্ড, যেটা বলে যে আমার যে কোনো ব্যাপারে বিজনেসের জন্য। সো সেও জব করতো, সে ফুল টাইম জব করতো, সে প্রফেশনাল জবে ছিল। সো বিজনেসে যখন আমাদের হাউস হোল্ড ইনকামটা আসলে অনেক বেশি বিজনেস থেকে আসা শুরু করলো, তখন আমার হাজবেন্ড হচ্ছে যে অফিসিয়ালি আমার কে হচ্ছে বিজনেসে সাপোর্ট বা হেল্প করা, সবকিছু করা শুরু করছে। রাইট নাও সেও একজন বিজনেস ওনার। সো আমরা হচ্ছে কি স্টে এট হোম প্যারেন্টস, এটা এখন আমরা বলি। আর প্রফেশন হিসাবে হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটার, বিজনেস ওনার, এন্টারপ্রেনার, আর হচ্ছে যে প্রাউড মম এন্ড ড্যাড। তো এটাই হচ্ছে থ্যাংক ইউ মেরি আপু, খুব সুন্দর করে আপনি বলেছেন। এখন লাস্ট আমি চলে যাচ্ছি কাজী ভাইয়ের কাছে। কাজী ভাই, আপনি যদি আপনার পরিচয়টা, আমরা তো সবাই জানি, সবাই কাজী ভাইকে চিনি, আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে যদি আপনি ইন্ট্রোডিউস করতেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। শুভেচ্ছা জানানোর আগে আমাদের এই অডিয়েন্সের ভিতরে আমাদের যে নতুন কোচ আমরা পাইছি, ওনাকে আমি কংগ্রাচুলেশন করতে চাচ্ছি। হ্যাঁ, কংগ্রাচুলেশন, আমরা সবাই একটা হাততালি দেই। ওর জন্য হ্যাঁ, আসলে মেরি আপু তো কোচ হয়েছে। কংগ্রাচুলেশন মেরি আপু। হ্যাঁ, কোচ হওয়ার পরে মনে হয় এটা সেকেন্ড লাইফ। সো আমি আসলে সবার কাছে দোয়া চাই, কারণ প্রতিটা আইডেন্টিটি আসলে এক একটা রেসপন্সিবিলিটি নিয়ে আসে। আমি মেন্টর হিসেবে যেভাবে চেষ্টা করছি টিমের জন্য, আমি যাতে কোচ হিসাবে আরো বেশি পরিমাণ টিমের জন্য রেসপন্সিবল হতে পারি, সবার কাছে আমি দোয়া চাই। ইনশাল্লাহ। অবশ্যই, এবং আমাদের জন্য মেরি আপু দোয়া করবেন, আমরাও যেন কোচের জন্য সিরিয়ালে আসতে পারি, সেই দোয়া আপনি আমাদের জন্য করবেন। যে আমার নাম কাজী আজিজ আহমেদ, আমি ফ্লোরিডায় বসবাস করি, আমেরিকার অঙ্গরাজ্য। আমার দুটো চিলড্রেন আছে, দুজনই পড়ালেখা করে। আমি আমার ফ্যামিলি নিয়ে থাকি এখানে। আমি অনেক কিছু করছি। আমি গভর্নমেন্ট জব থেকে আসলে এখানে একটা ব্যবসা নিয়ে এখানে আসছিলাম, গভর্নমেন্ট জবটা ছেড়ে। পরবর্তীতে ব্যবসাটাও ছাড়ছি, কারণ ওটা আমার ইথিক্সের সাথে হচ্ছিল না, মিলতেছিল না। সো আমি এখন বলতে পারেন এই মুহূর্তে আমি প্রাউড ডিজিটাল বিজনেস ওনার, এবং আমি খুব পছন্দ করতেছি এই ব্যবসাটা পরিচালনা করতে, কারণ এটা আমার পছন্দের জায়গাটাতে আমি আসছি বলতে গেলে, ওটা আর কি। তো এই আমার পরিচয়। থ্যাংক ইউ কাজী ভাই, সুন্দর করে বলার জন্য। আর আমি কাজী ভাইয়ের কাছেই আসলে প্রথম কোশ্চেনটা আমি করতে চাই। এখানে হচ্ছে কাজী ভাইয়ের কাছে কোশ্চেন করেছে আমাদের এই বিজনেস পার্টনার এমডি সালাম আব্দুস মনে হয়, ফ্রম লন্ডন। ভাইয়া প্রশ্নটা করেছেন, বর্তমান বিশ্বে সবকিছু কেন অনলাইন হয়ে যাচ্ছে? ভবিষ্যতে কোন কোন সেক্টরগুলো দ্রুত অনলাইন হয়ে যেতে পারে? কেন বেশিরভাগ প্রতিষ্ঠান অনলাইন বা অটোমেশন হয়ে যাচ্ছে এবং এর জন্য অনেকেই জব হারাচ্ছে? আমাদের এই বিজনেস কি আধুনিক অটোমেশন পরিচালিত হয়? যারা অটোমেশন সিস্টেমের কারণে জব হারাচ্ছে তারা আমাদের এই প্ল্যাটফর্মে এসে কাজ করতে পারবে? কাজী ভাই যদি একটু ডিটেলসে সবার সাথে বলতেন। অনেকগুলো কোশ্চেন ভাগে ভাগে করা হয়েছে আসলে, তো ভাইয়া যদি একটু কোশ্চেনের অ্যান্সারটা একটু ডিটেইলস বলেন। থ্যাংক ইউ। অনেক লম্বা প্রশ্ন এবং অনেকগুলো প্রশ্ন একসাথে। সো আমি বলবো যে আসলে প্রথমে উনি প্রশ্ন করলেন যে বর্তমানে সবকিছু কেন অনলাইন হয়ে যাচ্ছে। আসলে বর্তমানে সবকিছু অনলাইন হয়ে, বেশিরভাগ জিনিস অনলাইন হয়ে যাচ্ছে, এটার কারণ হচ্ছে এটা সময়ের দাবি। এটার সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই, এবং আমরা এটা অস্বীকারও করতে পারবো না। বিশেষ করে কোভিড-19 আসার পর থেকে আমাদের মানুষের কর্মক্ষেত্রের এই জিনিসগুলো চেঞ্জ হয়ে গেছে। এখনো আপনার বেশিরভাগ লেখাপড়া অনলাইনে হচ্ছে, বেশিরভাগ কর্ম অনলাইনে হচ্ছে। আমেরিকায় 37 মিলিয়ন পিপল অনলাইনে বসে কাজ করে, বাসায় বসে। সারা পৃথিবীতে এটার কোয়ান্টিটি অলমোস্ট 175 মিলিয়ন।
সো এটা আগামী 5 বছর পরে এটা অলমোস্ট 73% ক্রস করবে। তো সুতরাং বুঝাই যাচ্ছে যে আমাদের ফিউচার কি, বেশিরভাগ অনলাইন হচ্ছে। আমরা এখন কেনাকাটা করি অনলাইনে বেশিরভাগ। আমি প্রতিদিন প্রায় বাড়ির দরজা খুললে দেখি দুই একটা জিনিস আমার বাসার সামনে আমার মেয়ে কিনছে অথবা ছেলে কিনছে। এখন আমার ভাগ্নে আসছে, ওই প্রফেসর এজহার, উনি ও মোনাস ইউনিভার্সিটির প্রফেসর ছিল, এখানে ইমিগ্রেন্ট হয়ে আসছে, ও কিনতেছে, প্রত্যেকদিন দেখি। তো তার মানে এই যে সুবিধাটা, ঘরে বসে কেনাকাটা করতেছে, ঘরে বসে ভালো জিনিস অল্প পয়সায় ভালোভাবে কিনতে পারতেছে এবং এটা ভালো সার্ভিস পাচ্ছে। তো এই ধরনের কারণে হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এখন আমার যেটা মনে হয় যে ইন ফিউচারে হয়তো হেলথ সেক্টরটা ছাড়া বেশিরভাগ জিনিসই অটোমেশন হবে, বেশিরভাগই, কারণ ওখানে তো ফিজিক্যালি দরকার। তাও আপনার গত বছরে আমি 2 বার ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করছি ওভার টেলিফোনে। সো এটা একটু দূরে হওয়াতে ওভার টেলিফোনে করছি, যেগুলো তো আগে ছিল না। আগে তো ফিজিক্যালি যাওয়া লাগতো, এখন ওভার টেলিফোনে ওনারা সবকিছু জানতেছে, বুঝতেছে এবং আমাদেরকে ওভাবে গাইডলাইন করতেছে। সো বেশিরভাগ সেক্টর যখন আপনার ওইদিকে চলে যাচ্ছে, অনলাইন হচ্ছে, অটোমেশন হচ্ছে, অটোমেটিক্যালি যারা অফলাইনে কাজগুলো করতেছে, এগুলোর সাথে যারা জড়িত, এদের আপনার স্বাভাবিক কারণে ওদের জবটা ওরা হারাচ্ছে। আমি কিছুদিন আগে একটা ভিডিও ক্লিপ দেখলাম, সেটা হচ্ছে যে ক্যালিফোর্নিয়ার বে এরিয়া, যেখানে গুগলের অফিস, সেখানে একটা মিছিল হচ্ছে, প্রায় 2 থেকে 300 মানুষ প্লে কার্ড নিয়ে মিছিল করতেছে। তো মিছিলে তারা বলতেছে যে আমাদের জব চলে যাবে, কিন্তু আমরা যখন জবে যোগদান করছি তখন তারা বলে নাই, অথরিটি বলে নাই আমাদেরকে যে আমাদের এখানে সব অটোমেশন হবে, আমরা যে কাজগুলো করি এখানে অটোমেশন অর্থাৎ রোবট কাজ করবে, এটা বলে নাই আগে। এখন আমাদেরকে চাকরি ছাড়তে হচ্ছে। এখন নিয়ম অনুযায়ী চাকরি থেকে ওরা বাদ করতে পারবে, ওদের স্পেসিফিকলি যে ক্ষতিপূরণটা দেওয়ার কথা 3 মাসে 4 মাসে 6 মাসে, ওটা দিয়ে তাদেরকে সম্মানের সহিত বিদায় করে দিচ্ছে। ওদের স্যালারি রেঞ্জ কিন্তু অনেক হাই, অনেক, বছরে 120-এর নিচে খুব একটা পাওয়া যাবে না, উপরে পাওয়া যাবে। তো এই ক্ষেত্রে তারা মিছিল করতেছে যে আমরা এই অটোমেশন আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, কিন্তু আসলে তো কিছু করার নাই, ওরা আন্দোলন করেও কিছু করতে পারেনি। ফাইনালি ওদের কিন্তু চলে যেতে হবে, ওদেরকে টাইম ধরাই দিছে যে কারো 2 মাস, কারো 6 মাস, কারো 1 বছর, 2 বছর, আস্তে আস্তে চলে যাবে। সো এটার জন্য সে যদি চিৎকার করে, ইভেন কোর্টে গিয়ে মামলাও করে, কোনো লাভ নেই, আপনারা আমাকে মেনে নিতে হবে জিনিসটা। তো সুতরাং আমরা সেই কঠিন সময়ের দিকে যাচ্ছি এবং ভবিষ্যতে কি হবে আমরা জানি না। তো ওই সময়, এই সময়ের দিকে আমরা যে যাচ্ছি, এটা আমাদের জন্য ভালো সময় না। আর ঠিক সেই সময় আমাদের জন্য যে অনলাইন আমাদের এই প্ল্যাটফর্মটা, এটা একটা ব্লেসিং হয়ে আসছে। কারণ এখানে আপনি অটোমেশনের মতো আধুনিক ইয়েগুলো আপনি পাচ্ছেন, এখানে আপনি অনলাইনে সবকিছু করতেছেন, এখানে আপনি এমন একটা প্ল্যাটফর্ম পাচ্ছেন যেখানে আপনি অনলাইনের সকল আধুনিক সুযোগ সুবিধা আপনি এনজয় করতেছেন এবং আপনি সময় কম করে ব্যয় করে আপনি এখানে বিজনেস চালাতে পারতেছেন। এবং এই বিজনেসটা আপনি শুধু সাময়িক সময়ের জন্য না, অল্প সময়ের জন্য না, আপনাকে বহু সারা জীবনের জন্য আপনি এবং আপনার পরবর্তী প্রজন্মকে আপনি এটা দিয়ে যেতে পারবেন। সো এটা আমি বলবো এটা আমাদের জন্য আসলে বড় ধরনের একটা ব্লেসিং। আর ওনার লাস্ট প্রশ্নটা ছিল যে আমাদের যারা জব হারাচ্ছে তারা কি আমাদের এখানে জয়েন করতে পারবে? 100% পারবে, না পারার তো কোনো কারণ নেই, তারা বরং এখানে ভালো করবে। কারণ এখানে তারা যে প্ল্যাটফর্ম গুলাতে কাজ করে আসছে, যে এরিয়া গুলাতে কাজ করে আসছে, এগুলো অটোমেশন ছিল। তো এখানে এসে তারা যখন কাজ করবে তাদের জন্য এটা সহজ হবে। আমি শিখতে আমার একটু সময় লাগছে, কিন্তু আমার যদি 2 মাস লাগে, ওনার লাগবে 15 দিন। সুতরাং তাদের জন্য এটা আরো বড় প্ল্যাটফর্ম এবং ভালো প্ল্যাটফর্ম, এখানে তার সফলতা আরো ভালো হবে। আমি বলবো যারা এরকম জব হারাচ্ছে বা জব চলে যাচ্ছে, তাদের ভয়ের কিছু নেই, আপনারা ট্রাই করেন, খোঁজ খবর নিয়ে দেখেন। আমাদের এখানে ফ্রি বিজনেসটা চেক করার জন্য কোনো রকম অর্থ আপনাকে ব্যয় করতে হবে না, কোনো রকম পেনি আপনাকে ব্যয় করতে হবে না। আপনি উইদাউট খরচে আপনি বিজনেসটা সম্পূর্ণ বুঝতে সক্ষম হবেন যদি আপনি স্টেপ বাই স্টেপ আসেন। আশা করি আমি আমার প্রশ্নের উত্তর কিছুটা দেওয়ার চেষ্টা করছি। থ্যাংক ইউ। না কাজী ভাই, আপনি কিছুটা না, আপনি খুব ইন ডিটেলসে দিয়েছেন। আমাদের আসলে উদ্দেশ্য
লাইভ করাটা যেই কারণে আর কি, আসলে আমরা অনেকেই বিজনেসটা আসলে করতে চাই, কিন্তু বিভিন্ন রকম আমাদের কোশ্চেন অ্যারাইজ হয়, তখন আমরা আসলে বুঝতে পারি না। তো কাজী ভাই আসলে অনেক কিছু এখানে ক্লিয়ার করলো। থ্যাংক ইউ কাজী ভাই। আমি এখন একটু জান্নাতুল আপুর কাছে যাব। আমাদের অডিয়েন্স থেকে কোশ্চেন করেছে সালেহা আপু। উনি কোশ্চেন করেছে যে আমাদের বিজনেসটা কিভাবে ওয়ার্ক হয়। আমি একজন স্টে হোম মম, আমার কোনো বিজনেস ব্যাকগ্রাউন্ড নাই, আমি কি এই বিজনেসটা করতে পারবো? আর এটার সাথে জান্নাতুল আপু আরো কিছু আপুরা কোশ্চেন করেছে সিমিলার, আপনি একই সাথে অ্যান্সার গুলো দিলে আমার কাছে মনে হয় ওই আপুদের জন্য সুবিধা হবে। যেরকম আরেকটা আপু কোশ্চেন করেছে আমি কখনোই কোনো চাকরি বা ব্যবসা করি নাই, আমি কি এই ব্যবসা করতে পারবো কিনা, এইটা করেছে আমাদের লিনা আক্তার আপু। আর এই দুইটা কোশ্চেন সিমিলার, আপনি একই সাথে দিবেন। আর এটার সাথে একটু অ্যাড করে দিবেন আপু, এই বিজনেসের নেতিবাচক দিক নিয়ে একটু আলাপ করবেন। এই দুইটার সাথে এটা আপনি অ্যাড করে বলবেন। ঠিক আছে জান্নাতুল আপু, তাহলে আপনি স্টার্ট করেন। থ্যাংক ইউ আপু আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমাদের বিজনেসটা তো এই যে ভাইয়া যেমন খুব সুন্দর করে বললেন যে অটোমেশন সিস্টেমে চলে। তো অ্যাকচুয়ালি আমরা যেটা করি, আমাদের বিজনেসটা তো যেহেতু অটোমেশনে চলে, তো এখানে 90% কাজ কিন্তু করেই দেওয়া আছে। সো আমাদের খুব সিম্পল কাজটুকুই করতে হয়। সো আমার মনে হয় যারা ফেসবুক চল করতে পারে, যারা ফেসবুক ইউজ করতে পারে, যেহেতু এখন আধুনিক একটা যুগ এবং এখন সবাই স্মার্টফোন ইউজ করে, সবার হাতে স্মার্টফোন আছে, তো এই বিজনেসটাও তারা করতে পারবে। অ্যাকচুয়ালি আমাদের বিজনেসটা কি, এটা একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিজনেস, যেখানে আমরা আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মটাকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রমোট করছি। আর সেটা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো ইউজ করে, যেমন ফেসবুক থেকে শুরু করে যে কোনো কিছু। বাট আমরা ফেসবুকটা বেশি ইউজ করি, যেহেতু ফেসবুকে আমাদের যেই জেনারেশন বা বাঙালিরা এখানে বেশি বেশি অ্যাক্টিভ, সো যে কারণে আমরা ফেসবুকটা ইউজ করে এই বিজনেসটা রান করছি। তো আমার মতো, আমি যেমন একজন মা, তো আমিও কিন্তু, আমারও কোনো বিজনেস ব্যাকগ্রাউন্ড কিন্তু নাই। আমি কখনো কোথাও বিজনেস করিনি, আমি পড়াশোনা করে দেন জব করি। সো আমিও কিন্তু বিজনেস সম্বন্ধে বিন্দুমাত্র আমারও ধারণা ছিল না। আমি যখন এই বিজনেসে জয়েন করি, সিম্পল ভাবে এখানে যেহেতু সবকিছু শেখানো হয়, স্টেপ বাই স্টেপ ভিডিও বেজ ট্রেনিং, এবং এখানে আমাদের মেন্টর আছেন, কোচ আছেন, যারা আমাদেরকে সবসময় হেল্প করছেন, এবং আমাদের বিগ একটা কমিউনিটি আছে যেখানে সবাই সবাইকে হেল্প করে, যে কারণে এই বিজনেসটা করতে আমার খুব একটা ডিফিকাল্টি হয়নি। সো আমি খুব ইজিলি স্মুথলি ভাবে বিজনেসটা রান করতে পেরেছি। তো আমার মতো যারা মারা আছেন এবং যারা হচ্ছে যে যাদের বিজনেস ব্যাকগ্রাউন্ড নাই, তারা কিন্তু এই বিজনেসটা ইজিলি করতে পারবেন, কারণ সবকিছু এখানে তাদেরকে স্টেপ বাই স্টেপ শেখানো হবে। আর আপু যেটা বলছিলেন যে নেতিবাচক জিনিসগুলো, আসলে আমার যতটুকু অভিজ্ঞতা, যেহেতু আমি 1.5 বছর ধরে বিজনেসটা করছি, তো আমি এমন কিছু পাইনি যেখানে মনে হয় যে বিজনেসটা যে করা যাবে না বা ভালো না বা কি। আমি সবকিছুই দেখছি যে খুবই ইজি, কারণ মূলত আমরা যেভাবে বিজনেসটা ইজিলি করতে পারছি স্টেপ বাই স্টেপ, যেহেতু আমাদের সবকিছু শেখানো হয়, প্লাস আমরা কি পাচ্ছি, এটা একটা টাইম ফ্লেক্সিবিলিটি। আমাদের এটা বিগ একটা ইস্যু, কারণ আমরা যেভাবে ফ্যামিলিকে সময় দিতে পারছি, তার পাশাপাশি ইজিলি বিজনেসটা রান করতে পারছি। এই যে আবার বিজনেসটা আমরা যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা সেখান থেকে করতে পারছি, এবং সারা ওয়ার্ল্ড ওয়াইজ বিজনেস আমরা এক জায়গায় বসে, যেমন আমি এখন ইটালিতে আছি, আমি যেটা অফলাইন বিজনেস করতাম, তো আমার পক্ষে কিন্তু সম্ভব হতো না যে অন্যান্য কান্ট্রিতে বা যে কোনো ভাবে বা অফলাইন বিজনেস করলে আমি যদি কোথাও বাইরে যেতাম বা বাংলাদেশেই গেলাম, আমার পক্ষে সম্ভব হতো না বিজনেস রান করা, সেটাকে বন্ধ করে ছুঁয়ে যাওয়া লাগতো। বাট আমি যেহেতু অনলাইনে করছি, আমি কিন্তু এক জায়গায় বসে এবং হচ্ছে যেখানে ইচ্ছে সেখান থেকে বিজনেসটা রান করতে পারছি। আসলে আমাদের বিজনেসের সুযোগ সুবিধা বলে শেষ করা সম্ভব না। তো আমার কাছে সবগুলো মনে হয় যে এগুলো মানে সবই কোনটাই নেতিবাচক না, সবই পজিটিভ। কারণ এখানে যেভাবে ইজিলি, আমি যদি একটা বাইরে জব করতাম, আমি যে পরিমাণ এখানে এই বিজনেস থেকে একটা ভালো বেনিফিট পাওয়া সম্ভব, স্মার্ট একটা আর্নিং করা সম্ভব, যেটা আসলে অনেক সময় জব করেও সম্ভব না। সো মানে সব দিক দিয়ে দেখতে গেলে আমার কাছে যেটা মনে হচ্ছে বা মনে হয় যে এই বিজনেসটা সবাই যদি পজিটিভলি দেখে এবং বোঝে, তো যেহেতু এটা একটা অনলাইনের যুগ, এবং অনলাইনে বসে
করার মতো একটা বিজনেস, এবং অনেকেই খোঁজে আমাদের মতো। আমি যেমন 10 বছর ধরে খুঁজছিলাম একটা কিছু করতে চাই ঘরে বসে। সো আমি এটা ঘরে বসে করতে পারছি, আমি আমার ফ্যামিলি বাচ্চাদেরকে টেক কেয়ার করে করতে পারছি। সব দিক দিয়ে আসলে আমার কাছে পজিটিভ মনে হয়। সো আমি কোনো নেতিবাচক কিছুই দেখি নাই বিজনেসে। থ্যাংক ইউ আপু। হ্যাঁ, থ্যাংক ইউ জান্নাতুল আপু, অনেক ক্লিয়ার করছেন আর কি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার। তো আজকে আসলে কোশ্চেনের অ্যান্সারের সাথে আমি কিছু অ্যাড করব না, কারণ আজকে আমাদের গেস্টরাই আসলে এক্সপ্লেন করবে। আমি যখন অন্য আপু ভাইয়াদের গেস্ট হিসেবে যাব তখন আমি কথা বলবো। আজকে এই জন্য আমি আমার পার্টটাতে আমি কোনো কথা বলবো না বা অ্যাডও করব না। এখানে যারা আপুরা ভাইয়ারা আছে, ডিউ টু রেসপেক্ট, সবাই আসলে অনেক এক্সপিরিয়েন্স। তো এখন আমি আসলে নিয়ামুল করিম কবির ভাইয়ের কাছে যাব। ভাইয়ার কাছে আমার কোশ্চেন দুইটা। প্রথমত কোশ্চেন হচ্ছে, ডু ইউ হ্যাভ রিয়েল পিএইচডি and do you even an assistant professor of the university? Why should I believe your story? আমার কাছে মনে হয় যে ভাইয়া মনে হয় প্রতিনিয়ত এই কোশ্চেনের সম্মুখীন হন, এই কারণে এই কোশ্চেন আসলে দর্শকদের থেকে আসা আসলে। হ্যাঁ ভাইয়া, যদি একটু বলতেন। থ্যাংক ইউ আপু। আসলে এই কোশ্চেন গুলা থেকেই আমাদের আসলে একটা ধারণা চলে আসে যে মানুষ আসলে কতটুকু না জেনে কমেন্টস করতে অভ্যস্ত। কারণ জিনিসটা হচ্ছে যে আপনি যখন একজনের সম্বন্ধে কোনো কিছু জানতে চান, আপনাকে তো সেই ইনফরমেশন গুলা গ্যাদার করতে হবে। গ্যাদার করার পরে না আপনি যে তার সম্বন্ধে কমেন্টস করবেন যে আসলে আর ইউ এটা কি আপনি, মানে যদি এই ধরনের কোশ্চেন গুলো আগেই করা হয় যে আসলে আপনি হচ্ছেন একজন নকল, কিন্তু সে নকলের ডেফিনেশনটা কি? যেমন মেরি আপু প্রায় সময় বলেন যে এটা একটা রিয়েল থিং, রিয়েল প্ল্যাটফর্ম, রিয়েল বিজনেস, কারণ আমরা রিয়েল পিপল। এখন রিয়ালিটি চিন্তা করতে গেলে কিন্তু রিয়ালিটির সম্বন্ধে অনেক ইনফরমেশনই কিন্তু রিয়েল ভাবেই নেওয়া যায়। তো অনেকেই এই ধরনের কোশ্চেন গুলা যারা করে তারা আসলে মানুষকে ডিসরেসপেক্ট করতে তাদের পছন্দ হয়। একটা জিনিস দেখবেন যে রেসপেক্ট, ডিসরেসপেক্ট, ভায়োলেন্স। তা আপনার যখন রেসপেক্টের ব্যাপারটাই না থাকে তখন ডিসরেসপেক্ট তারা একটা রাইট হিসাবে নেয়, এবং আনইনটেনশনালি হোক বা ইন্টেনশনালি হোক তারা আসলে পিপুলদেরকে হার্ট করতে চেষ্টা করে। আর তো আমাদের এই বিজনেস প্ল্যাটফর্ম নিয়ে যখন এই ধরনের জিনিসগুলো আসে, আসলে নিজের সম্বন্ধে না আসলে তো বোঝা যায় না। তো এটা আসলে যেটা করে কি, যখন আপনার কাজ সম্বন্ধে কেউ কোশ্চেন তুলতে না পারে তখন আপনার দুর্বল জায়গা নিয়ে আসলে আঘাত করে। আর তো আমাকে একজন এরকম, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাকে এই ধরনের কোশ্চেন গুলা করে মোরাললেস তাদের প্রোফাইল ঘেটে দেখি যে তারা প্রায় মাস্টার্স করা, অনেকে আছে যে আসলে গ্রাজুয়েট স্টাডিতেও আছেন। কিন্তু তাদের উদ্দেশ্যে আমার একটাই কোশ্চেন হচ্ছে যে ইফ ইউ হ্যাভ এনি ডাউট, আই হ্যাভ ডিফারেন্ট প্ল্যাটফর্ম। আপনারা যদি একাডেমিকে দেখেন, গুগল স্কলার বলে একটা জায়গা আছে যেখানে আপনি কোনো কিছু করতে পারবেন না, আপনার যদি কোনো অ্যাচিভমেন্ট থাকে ইট উইল বি অটোমেটিক্যালি আপডেটেড। ফেসবুক আছে, আপনি রিসার্চ গেটে যেতে পারেন, আপনি লিঙ্কডইনে যেতে পারেন। তো ইভেন আপনি আমার ইউনিভার্সিটির ওয়েবসাইটে যেও দেখতে পারেন যে এখানে নিয়ামুল কবির নামে কেউ আছে কি। তো অনেকে আমাকে এটা যখন করে আমি তাকে বলি যে ভাইয়া আসলে বি রেসপেক্টফুল, বাট ইফ ইউ ওয়ান্ট টু নো সামথিং এলস ইউ ডোন্ট হ্যাভ টু বিলিভ মি, জাস্ট গো অ্যান্ড ফাইন্ড আউট মাইসেলফ। তো তারা আর কোশ্চেনের অ্যান্সার আর দেয় না, তারা সাথে সাথে আমাকে ব্লক করে দেয়। সে বুঝতে হবে যে তাদের আসলে গাটস কতটুকু, তাদের স্বচ্ছতা কতটুকু। তো আমাদের এখানে আসলে যেমন বিজনেস রিলেটেড কেউ যদি কোনো বলে যে ভাই আপনি পিএইচডি করে এই কাজটা কেন করছেন, এইটা আপনার মানায়, আমি তাদেরকে একটা কোশ্চেন করে পিএইচডি করে বিজনেস কেন করা যাবে না, ফার্স্ট কোশ্চেন। আর একটা হচ্ছে যে যদি এই বিজনেসটাতে আপনার কোনো ধরনের ইয়ে থাকে, প্রুভ ইট, ফ্যাক্ট সহ প্রুভ ইট। যদি কোনো এটার ফ্যাক্ট দিতে না পারেন দেন চুপ থাকেন, চলে যান, স্কিপ করেন, কারণ সবার জন্য তো সবকিছু না, হতেও পারে না। তো আসলে আমার রিয়েল পিএইচডি আছে কিনা, রিয়েল অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ আছে কিনা, এটা আসলে দেখতে গেলে আমার কথার বিশ্বাস দরকার নাই। আমি তো সিভি এখানে দিচ্ছি না, শুধু আমার নাম দিলে আসলে চলে আসবে। এটা তো আসলে কেউ তো আর এটা আমার হয়ে তো কেউ অ্যাডভার্টাইজমেন্ট করবে না।
যেমন ইউএসএ তে আমি প্রায় সময় একটা কথা বলি, এখানে বাতাসও কিনে খাইতে হয়, সো নাথিং ইজ ফ্রি হিয়ার। সো সেকেন্ড কোশ্চেনটা কি ছিল আপু? ভাইয়া সেকেন্ড কোশ্চেনটা ছিল ওয়াই শুড আই বিলিভ ইউর স্টোরি, যেটা আপনি অ্যান্সারটা অলরেডি দিয়েছেন যে হ্যাঁ, আপনার আসলে ওয়েবসাইটে আপনার নাম সার্চ দিলে পাওয়া যাবে। আমি আর একটা জিনিস ভাইয়ের সাথে বলবো যে এখানে যখন মেরিয়াপ্পু বা কাজী ভাই আমরা যখন বলি যে আপনারা আমাদের এই দুইটা গ্রুপে জয়েন করলে আপনারা তার পুরা হিস্ট্রিটা জানবেন। যেমন জান্নাতুল আপু যে রিয়েলি 1.5 বছর আগে বিজনেসটা স্টার্ট করেছিল, জান্নাতুল আপু যে এখন 5 ফিগার ইনকাম করে, বা মেরি আপু বা কাজী ভাই, আপনারা তাদের প্রোফাইলে যান, তারা ডে 1 কবে বিজনেসে জয়েন করেছে, ফার্স্ট মাসের ইনকাম কত ছিল। আমার তো মনে আছে আমাদের এই বিজনেসে বৃষ্টি জয়েন করার পরে বৃষ্টি আমাকে ভাইয়ার পুরা প্রোফাইল হিস্টোরি, কাজী ভাইয়ের, কারণ এটা আমাদের বিজনেসেই সম্ভব। মেরিয়াপুর প্রোফাইলে গেলে মেরিয়াপুর পুরা হিস্টোরি, মেরিয়াপুর প্রথম মাসের ইনকাম কত ছিল, সেকেন্ড মাসের ইনকাম কত ছিল, তো এর থেকে প্রুভ আর কি হতে পারে? আপনি পুরা বিজনেস স্টার্ট থেকে এখন পর্যন্ত আপনার ইনকামের সবকিছু দেখা যাচ্ছে, তো প্রুফ আমাদের আছে, ঠিক আছে। যেমন ভাইয়া বললো যে আমার নাম ওয়েবসাইটে দিলেই আপনি পেয়ে যাবেন, আমি আমার কথাতে বিশ্বাস করা লাগবে না, বা এই যে জানতো বাবা মেরিয়াপু বা কাজী ভাইয়ের কথা বলছি, কারণ আমার মনে আছে আমাকে বৃষ্টি পুরো ভাইয়ার পরে হিস্টোরি, ফার্স্ট মান্থে ভাইয়ার কত ইনকাম ছিল, সেকেন্ড মান্থে, এবং এই যে ইনকামটা যে এভাবে উঠেছে, এটা যে না, আমি যখন প্রথমে গ্রুপে অ্যাড হই, ভাইয়া ইনকাম দেখে আমি মানে তার মানে একদম প্রিভিয়াস ইনকামে চলে গেছিলাম যে এত হ্যাঁ ইনকাম, মাশাআল্লাহ ভাইয়া। সেটা, তো এবং তখন আমি যখন বৃষ্টির অ্যান্সার এত গুলো ইনকাম দিতে সম্ভব পারছিলাম না। হয়। হ্যাঁ, আমি বৃষ্টির অ্যান্সার গুলো দিতে পারছিলাম না, কারণ আমি কিন্তু জানতাম না কাজী ভাই যে খুব বেশি আগে জয়েন করে নাই। আমি আর হ্যাঁ, কাজী ভাইয়ের হিস্টোরি খুবই জানতে অল্প পারি ওর সময়। থেকে। আমি কাজী ভাইয়ের পুরা, কারণ আমি জান্নাতুল আপু বা মেরি আপু ওনারা যে একটু আগে আসে ওনাদেরটা আমি জানি, বা ওনাদের ইনকামেরটা আমি জানি, কিন্তু কাজী ভাই যে এত কম সময়ে এরকম সোজা হয়ে তার ইনকাম এভাবে গিয়েছে, ও যখন ওকে প্রশ্ন করলো তখন আমি ঘেটে দেখলাম যে আসলে তো ভাইয়া তো খুব কম সময়ে। আমাকে বৃষ্টি বলতেছিল যে ভাইয়ার কিন্তু মানে তখন মনে হয় 5 মাস এরকম মনে হয় হবে সময়, হ্যাঁ, তারপর হ্যাঁ। 4 মাস। ও আচ্ছা, আমি তো আসলে জানি না, আমি ভাবছিলাম কাজী ভাই আরেকটু সিনিয়র আর কি, এরকমই ভাবছিলাম। তো আমাদের এই বিজনেসে কবির ভাই যেটা বললো যে সেই সুযোগটা আছে, আপনারা রিসার্চ করতে পারবেন, যেহেতু এখানে আমরা দুইটা কমিউনিটি আছি, ফরেনার কমিউনিটি, যে কারো প্রোফাইলে গিয়ে আপনি রিসার্চ করেন, কোনো সমস্যা নেই। যাই হোক, আমি হ্যাঁ বলেন। একটু পারমিশন দিলে কবির ভাইয়ের সাথে একটুখানি করতে হ্যাঁ চাচ্ছিলাম। বলেন। কবির ভাই, হ্যাঁ হ্যাঁ, উনি একজন ডক্টর অফ ফিলোসফি। এখন হয়েছে কি, আমরা এত বেশি মানে মেন্টালিটি আমাদের এত বেশি ডাউনে, আমরা মানে অনেকে বলে না যে আমরা, আমার এক সিনিয়র ফ্রেন্ড ঢাকা ইউনিভার্সিটির, সে এখন বড় ব্যবসা করে বাংলাদেশ, সে একটা কথা বলতো যে কিছু কিছু মানুষ আছে কি বুঝে না সেটাও বুঝে না। তো ওইরকম মানুষ আছে একদম ঠিক বলছো। ভালোভাবে বলছো ভাইয়া একটা। যে উনি উনি যে প্ল্যাটফর্মে আসছে, উনি একজন টিচার, উনি প্ল্যাটফর্মে আসছে, এরকম অনেকে আসছে ওনার মতো। আমার মেন্টর, উনি পিএইচডি, ডক্টর হাবিবা। সো উনি যে প্ল্যাটফর্মটা আসছে, উনি কিন্তু প্রচন্ড লেখাপড়া জানে, মেধাবী, এই জন্য উনি প্ল্যাটফর্মে আসছে, কারণ এটা হচ্ছে এন্টারপ্রেনারশিপ প্ল্যাটফর্ম। আপনি দেখেন মার্ক জুকারবার্গ কিন্তু নিজে পিএইচডি করে নাই, ও লেখাপড়া অর্ধেক থাকা অবস্থায় সে তার বন্ধুদেরকে বলতেছিল যে আমি একটা অ্যাপস করব, তোরা বাসায় গিয়ে কি করস না করস, কি খাস, কোথায় যাবি, কোথায় মাছ ধরবি, কোথায় রান্না করবি, কোথায় কোন প্রোগ্রাম আছে, এগুলো আমাদেরকে জানাবি, দেখবি এখান থেকে ফিউচার আমরা ইনকাম করবো। তখন ওরা বলতেছে যে বুঝছি, তুমি, তোমার মাথা গেছে, তুমি পাগল হয়ে গেছো, কারণ তুমি এসব করে তো ইনকাম হবে না, আমরা পড়ালেখা করব, এরপরে জব করব, বিয়ে করব, গার্লফ্রেন্ড হবে, এসে ওদের যে কালচার, ওই কালচারের কথাবার্তা বলেছে। ও বলছে না, এটা একটা নতুন কনসেপ্ট, এটা একটা এন্টারপ্রেনারশিপ হিসাব, তোমরা বুঝবা না, আসো এখানে। তখন কেউ পাত্তা দেয় নাই, ওরা ওকে পাগল ছাগল বলে ওকে বিদায় করে দিছে। কিন্তু এখন দেখা যাচ্ছে তার আন্ডারে মিনিমাম মোর দেন 500 ডক্টর অফ ফিলোসফি আছে, জব করতেছে, অথচ সে কিন্তু সব উদ্যোক্তা, এবং সে কি পরিমাণ টাকা ইনকাম করতেছে, এখন কোন পর্যায়ে গেছে একটু যদি খেয়াল দেখেন, ও যদি অ্যাকাউন্টস পোর্টফোলিও গুলো, ট্যাক্স লয়ার যদি আপনাকে দেখায়, আপনার মাথা চোখ, আপনি অবাক হয়ে যাবেন। তো এখন জিনিসটা হলো, কে কি বলতেছে, এগুলো কারা বলতেছে, ওই যে ভাই বললো, যেটা ওদের প্রোফাইল দেখার পর আমি বুঝতেছি। আমি এটা বলবনি পরবর্তীতে, যে যারা এই ধরনের কমেন্টস করে তাদের প্রোফাইল গুলো দেখলে বুঝতে পারবেন যে তারা আসলে কতটুকু জানে, কতটুকু বুঝে বলতেছে, কতটুকু জেনে বলতেছে।
তো এটা নিয়ে আমাদের দুঃখ হওয়ার কিছু নেই, কারণ আমরা যে প্ল্যাটফর্মে আছি এটা আমরা জানি, বুঝি। আর যারা বুঝে না তারা না বুঝুক, কোনো সমস্যা নেই। আর যারা স্মার্ট তারা ঠিক আসবে। থ্যাংক ইউ ভাইয়া। আমি কাজী ভাইয়ের হ্যাঁ সাথে একমত আসলে, সরি। হ্যাঁ, সেটাই। কারণ খুবই হচ্ছে যে একদম। আসলে ইনফরমেশন ইজ দ্য কি, এই জিনিসটা এটা শুধু আসলে আমাদের বাঙালি কমিউনিটির কথাই বলছি না, এটা আমি তো দেখি আমার স্টুডেন্টদের যে ডাইভার্স কমিউনিটি থাকে, এটা আসলে অনেকেই আছে যে যারা ইনফরমেশন গুলা নিতে চায় না। তারা হচ্ছে যে মানে লোকমুখে শুনবে, ধরেন আমি একজন নেগেটিভ মানুষের সাথে মিশলাম, সে বলল সবসময় তার সবকিছুতে নেগেটিভিটি আছে। তো যেটা হয় যে আমরা তখন ভ্যালিডেশনটা করতে জানি না। তো এটা হিউম্যান বিং হিসাবে এটা আসলে আমাদের ভিতরে থাকে। থ্যাংক ইউ ভাইয়া, খুব সুন্দর করে আপনারা দুইজন ইয়া করেছেন। আমি একটু বৃষ্টির কাছে যাব। বৃষ্টি, তোমার কাছে কোশ্চেন, যে এই যে আমাদের বিজনেসটা, এটা অনেক আপুরা ভাইয়ারা এই কোশ্চেনটা আসলে সিমিলার, যে কারণে আমি নাম আর পড়লাম না। সেটা হচ্ছে যে আমাদের আসলে বিজনেসে আমাদের কাজটা আসলে কি, আর আমাদের যে এই যে 149 সেকেন্ড স্টেপে ইউএসডি ডলার 30 ডেজ রিফান্ডেবল, এইটা কেন জরুরি আসলে, বা আমরা কেন এটার প্রতি এতটা জোর দিই? আমরা বলি যে আপনারা আসলে 90 মিনিটস দেখেন, বা আপনারা 149 ইউএসডি ডলারটা পে করেন, যেটা 30 ডেজ রিফান্ডেবল, মানে এইটার আসলে উপকারিতা কি, বা আমরা কেন তাদেরকে বলি এটা অনেক ইম্পর্টেন্ট? তুমি যদি একটু ডিটেলস এই বলতা। জি আপু, থ্যাংক ইউ। হ্যাঁ, এই প্রশ্নটা আমাদের আর কি অনেকেই করে থাকে। আমাদের বিজনেসে আপু প্রথম যে কোশ্চেনটা ছিল যে বিজনেসের কাজটা কি, এই বিজনেসের কাজ হচ্ছে আমরা মূলত দুই ভাবে করতে পারি, মানে দুইটাই কাজ বলা যায়। সেটা হচ্ছে আমাদের অনলাইনে আমরা হচ্ছে আমাদের বিজনেস প্ল্যাটফর্মটাকে প্রমোট করি, আমরা এটা করি হচ্ছে অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে। তো এই অ্যাডভার্টাইজিং করাটা হচ্ছে আমাদের প্রথম বা মেইন কাজ আমরা বলে থাকি। আমরা এই আর কি আপু কিছুক্ষণ আগে বলেছিল, আমরা হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করতে পারি অনলাইনে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে ইউটিউব, এগুলো যেমন জান্নাতুল আপু বললো সেগুলো আর কি। আমরা যে যেটা প্রেফার করে, যেমন আমরা হচ্ছে ফেসবুকটা প্রেফার করি, আমরা ফেসবুকে আছে অ্যাডভার্টাইজিংটা করে থাকি। বাট অনেকে এখন যে আসছে ইনস্টাগ্রাম বা টিকটক, এখানেও মানুষ ইউজ করতে পারে এই প্ল্যাটফর্মগুলোকেও। মূলত একটাই কাজ, খুবই সিম্পল, আমরা জাস্ট একটা অ্যাডভার্টাইজমেন্ট করে থাকি, এটাই হলো আমাদের মেইন কাজ। আর সেকেন্ড কাজ হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট দেখে যারা ইন্টারেস্টেড হয় তারা বিজনেসটা সম্পর্কে আমাদেরকে মেসেজ দেয় বা জানতে চায়, তো তখন তাদেরকে আমরা এই বিজনেস সম্পর্কে আরো ডিটেলসে জানাই। আর হচ্ছে আমরা তাদের টোটাল মেন্টরিংটা করে থাকি। তারা যদি এই বিজনেসটা করতে চায় তখন তাদের ফুল বিজনেসটা সেট আপ থেকে শুরু করে তাদের গ্রোথ পর্যন্ত আমরা আর কি যত কাজ লাগে এস্টাবলিশ করার জন্য সমস্ত কাজগুলো আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে থাকি। আমাদের যদিও ট্রেনিং সাইট আছে, ওই ট্রেনিং সাইট ওপেন করে দিয়ে থাকি এবং কিভাবে ট্রেনিং নেবে সেগুলো আমরা তাদেরকে বুঝিয়ে দিই আর কি। এই কাজগুলো হচ্ছে আমাদের সেকেন্ড কাজ বলা যায়, যেটা মেন্টরিং বলি। আর আপু আমাদের এটা মানে যারা জানতে চায় বিজনেসটি তাদের জন্য হচ্ছে আরেকটা জিনিসও জানতে চায় যে আমরা বিজনেসটি কি, আমরা কিভাবে মানে ইনকাম করছি, অথবা আমাদের কিভাবে মানিটা আসতেছে, আর আমরা কিভাবে কি করব। এই জন্য আর কি তখন তারা হচ্ছে আরো যখন কোশ্চেন করে তখন আমরা তাদের জন্য আমাদের যে সেকেন্ড স্টেপ ওটা আসলে বলি, সেটা হচ্ছে 149 ইউএসডি ডলার, যেটা হচ্ছে রিফান্ডেবল। ওই স্টেপটাতে আমরা হচ্ছে যেতে বলি। ওখানে গেলে ওটা যাওয়ার যে উপকারিতা সেটা হচ্ছে আপনি এখানে গেলে যেটা হবে, এটা যেহেতু রিফান্ডেবল, রিস্ক ফ্রি ওয়ে টু নো মোর অ্যাবাউট আওয়ার বিজনেস। সো এখানে গেলে আপনি হচ্ছে আমাদের বিজনেস প্ল্যাটফর্মের সমস্ত কিছু জানতে পারবেন, এটার মডেল, বিজনেস মডেলটা কি, এবং আমরা ওখানে গিয়ে হচ্ছে আমাদের কোম্পানিটা কি এবং আমরা কিভাবে কাজ করছি সমস্ত কিছু জানতে পারবেন। আমরা এখানে গেলে আমাদের যে বিজনেসের যে মানে ইনকাম স্ট্রিম গুলো আছে, বিভিন্ন স্ট্রিম আছে আমাদের এখানে, কে কোনটার আন্ডারে যাবে সেগুলো চুজ করা যায়, সেগুলো দেখা যায়, এবং আমাদের ইনভেস্টমেন্ট প্ল্যান গুলো দেখা যায়, কারণ সবার ফাইন্যান্সিয়াল অবস্থা একরকম থাকে না। তো ওখানে গেলে আমরা এটাও বুঝতে পারি যে আমি কোন প্ল্যানটা নেবো আর কি, কিভাবে আমি আগাবো, আমরা ওখানে চুজ করতে পারি। আর এটার সাথে সাথে আমাদের হচ্ছে দুটো আমাদের বিগ যে মানে গ্রুপ আছে সেখানে আমরা অ্যাড হতে পারি। একটা হচ্ছে আমাদের বাংলাদেশ এন্টারপ্রেনার গ্রুপ, আর একটা হচ্ছে আমাদের গ্লোবাল গ্রুপ, যেটা আসলে আমাদের মেইন গ্রুপ। ওখানে দেখা যাচ্ছে আমরা আরো অনেক মানুষ দেখতে পাই, সেখানে হচ্ছে 1,84,000 মানুষের মতো আছেন। তো আমরা সবাইকে দেখতে পারি, আর এখানে শুধু দেখতে পারি না, আপনি এদের রিয়েল প্রোফাইল গুলো আছে, ইভেন অনেকে ভেরিফাইড প্রোফাইলও আছে, আপনারা যদি মানে দেখতে চান আসলে মানুষগুলো। তো
তো ওখানে গিয়ে আপনারা রিসার্চ করতে পারবেন যে আচ্ছা দেখি তাদের ইনকামটা কেমন আসতেছে, আচ্ছা তাদের ইনকাম গুলো দেখতে পাচ্ছেন। সো আমার কাছে মনে হয় সেকেন্ড স্টেপে না গেলে এত ব্রডলি আপনারা কিছু পাচ্ছেন না, ইনফরমেশন গুলো আপনাকে লক গুলো ওপেন করার জন্য আপনার সেকেন্ড স্টেপটা যাওয়া খুবই ইম্পর্টেন্ট। কারণ এখানে রিফান্ডেবল, আপনি 30 ডেজ পাচ্ছেন, এটা হচ্ছে আপনাকে ফ্রিলি বলা যায় এটা দেখতে পারবেন। আপনার যদি মনে না হয় যে না এটা আমি করবো না, তাহলে আপনার অপশন আছে, আপনি রিফান্ড করে ফেলতে পারবেন। আর যদি মনে হয় যে না আমি করব, তাহলে তো আপনি ইনভেস্টমেন্ট করে আমাদের বিজনেস শুরু করে দিতে পারেন ইনশাল্লাহ। এই জন্য বলি আপু এই স্টেপটা আসলে খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনাকে ফ্রি একটা অপরচুনিটি দেওয়া হচ্ছে টু লার্ন মোর এন্ড ডিটেল আমাদের বিজনেস নিয়ে। থ্যাংক ইউ আপু, আমার মনে হয় আমি ক্লিয়ার করতে পেরেছি উত্তরটা। হ্যাঁ, থ্যাংক ইউ বৃষ্টি, তুমি অনেক সুন্দর করে বলেছো। আমার কাছে মনে হয় যারা আজকে এই লাইভটা দেখবে তারা পুরোপুরি জিনিসগুলো বুঝতে পারবে আসলে আমরা কেন $149 মানে সেকেন্ড স্টেপটাকে আমরা আসলে কেন এত জোর দিই বা বলি যে এটা না দেখলে আসলে অনেক কিছু আপনি আসলে রিসার্চটা করতে পারবেন না। থ্যাংক ইউ। আমি এখন মেরি আপুর কাছে যাব অনেকগুলো কোশ্চেন নিয়ে। প্রথমত আপু, আপনি স্টেপ বাই স্টেপ বলবেন, অথবা আপনার কোনো কোশ্চেন যদি আপনার মনে না থাকে আমাকে রিপিট করবেন, কারণ আমাদের অনেক আপুরা একই ধরনের ভাইয়ারা কোশ্চেন করেছে, যেরকম সাবিনা আপু, নাজমা আপু, মিতালি আপু, চিন্ময়ী আপু, মেহেদি ভাই, জলি আপু, ওনারা একটা কোশ্চেন করেছেন যে আপনারা বলেন বিজনেস বিজনেস বিজনেস, তাহলে বিজনেসটা আসলে কি? এটা হচ্ছে খুব কমন একটা কোশ্চেন, এবং আমরা মনে হয় প্রতিদিন এই কোশ্চেনটা পাই। আপনারা এত বিজনেস বিজনেস বলেন, আসলে আপনাদের তো বিজনেসটাই বলেন না। অথচ এই যে আমরা ঘন্টা খানিক বললাম কাজী ভাই, তারপরেও তারা ওই কোশ্চেনটা এসে আমাদের বলে যে আমরা বলে কিছুই বলি নাই। যাই হোক, সেই জন্য এই কোশ্চেনটা সাথে মেরি আপু, মেহেদি ভাই আরো একটা কোশ্চেন করেছে যে আই হ্যাভ এ কোশ্চেন অ্যাবাউট ইউর বিজনেস। You guys are saying no direct product sale, then who is selling the product or what is the product? এটা হচ্ছে মেহেদি ভাইয়ের। আর 3 নম্বর একটা কোশ্চেন আপনি স্টেপ বাই স্টেপ বলবেন, আমি আবার আপনাকে হেল্প করব, যেহেতু কোশ্চেন গুলা পর পর এসেছে যার কারণে আপনাকে আমার জিজ্ঞাসা করা। থার্ড কোশ্চেন করেছে চিন্ময়ী চিনি আপু, হ্যালো এভরিওয়ান ওয়াচিং ফ্রম নিউ ওয়ার্ল্ড। সব সময় একটা কোশ্চেন সবার থাকে যে এই বিজনেসের অ্যাজ এ বিজনেস এন্টারপ্রেনার আমরা কি ধরনের সার্ভিস প্রোভাইড করি? একই মেহেদি ভাই এবং আসলে চিনি আপু একই ধরনেরই কোশ্চেন করেছে। আর আপু ভাইয়েরা প্রথম যে আপনি কোশ্চেনের অ্যান্সারটা দিবেন যে আপনারা বিজনেস বিজনেস বলছেন, আসলে আপনাদের বিজনেসটা কি এটা বলেন। খুবই মানে গুরুত্বপূর্ণ কোশ্চেন আর কি, আমরা হাসছি যদিও। না, আসলে এখন পর্যন্ত আসলে 3 জন অলরেডি এক্সপ্লেইন করছে বিজনেসটা আমাদের আসলে কি। তারপরও আমি আসলে চেষ্টা করব মানে সহজভাবে খুবই সিম্পল ওয়েতে, যাতে অ্যাভারেজ পিপল সবাই যাতে বুঝতে পারে জিনিসটা। আমাদের বিজনেসটা আসলে মূলত একটা অনলাইনে বিজনেস শুরু করার জন্য আপনার যা যা দরকার, আপনার নিজের নামে ওয়েবসাইট, সেলস ফানেল, অটোমেশন সিস্টেম, ইমেল মার্কেটিং, সবকিছু এজ এ প্যাকেজ আকারে বা ফ্র্যাঞ্চাইজ হিসেবে আমি এজ এ মেন্টর হিসেবে বা আমরা এজ এ মেন্টর হিসেবে আপনাকে প্রোভাইড করব। আমাদের যেটা বেসিক্যালি কাজ সেটা হচ্ছে যে মার্কেটিং পার্টটা। আমাদের আর বাদ বাকি কোনো কিছু নিয়ে আসলে আমাদের হ্যাসেল নাই। আমরা শুধু অনলাইন মার্কেটার বা অ্যাডভার্টাইজিং পার্টটা আমরা দেখি, যেটা কিনা যে কোনো বিজনেস ওনারই আসলে দরকার হয়, তার বিজনেসের পাবলিসিটি বা মার্কেটিং অ্যাডভার্টাইজিং করা, যাতে যত বেশি সংখ্যক মানুষের কাছে আমরা যাতে অল্প সময়ে রিচ করতে পারি। এই যে এখন টিকটকের যুগ আসছে, আসলে টিকটকটা এত পপুলার কেন? কারণ খুবই অল্প সময়ে আমরা বিলিয়ন বিলিয়ন মানুষের কাছে হচ্ছে যে রিচ করতে পারতেছি। দ্যাটস ওয়াই এই প্ল্যাটফর্মটা হচ্ছে পপুলার। এখন হচ্ছে যে এই যে বিজনেসের এটা, তারপর আমি হচ্ছে কি আরেকটু সহজভাবে আরেকটা ভাবে যেটা বলি সেটা হচ্ছে যে আমাদের বিজনেসের আমি অন এন এভারেজ বলি যে 5টা পার্ট আছে। একটা হচ্ছে যে ই কমার্স সাইটটা, একটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং সাইটটা, আর একটা হচ্ছে ড্রপ শিপিং, আর অ্যাডভার্টাইজিং বা মার্কেটিং পার্ট, আর এট দ্য সেম টাইম হচ্ছে মেন্টরশিপ। এই 5টা জিনিসের কম্বিনেশন হচ্ছে আমাদের বিজনেসটা। এখন ই কমার্স বা অ্যাফিলিয়েট মার্কেটিং, ড্রপ শিপিং, এই জিনিসগুলো হচ্ছে কি, এই ভারী ভারী জিনিসগুলো, এই হিউজ রেসপন্সিবিলিটি গুলো হচ্ছে যে আল্লাহর রহমতে আমাদেরকে নিতে হয় না। যদি এগুলো নিতে হতো তাহলে হচ্ছে কি আমরা একটা ফিজিক্যাল বিজনেসই করতে পারতাম। যেহেতু এই বিজনেসের এই সাইড গুলো আমাদেরকে দেখতে হয় না, এই কারণে হচ্ছে নিয়ামুল ভাইয়ের মতো ফুল টাইম প্রফেসর হয়েও বিজনেসটা সাকসেসফুলি রান করতে পারতেছে, বৃষ্টি আপুর মতো যে কিনা ফুল টাইম জব এট দ্য সেম টাইম 24 hours 7 days হচ্ছে যে মম,
সে রান করতে পারতেছে, সুরাইয়া আপু থেকে শুরু করে জান্নাতুল আপা, আমার মতো যারা আমরা কিনা স্টে এট হোম প্যারেন্টস, আমরা হচ্ছে কি একটা ফুল টাইম জব হোক, একটা ফিজিক্যাল বিজনেস হোক, ইট ডাজন্ট ম্যাটার, যে নিউবর্ন বেবি, সব সিচুয়েশনই আমাদের বিজনেসটা আসলে ফিট হয়ে যায়। তার কারণ কি? কারণ এই যে রেসপন্সিবিলিটি গুলো যে সেগুলো তো আমাদের আসলে মেনটেন করতে হচ্ছে না, আমাদের জন্য আমাদের সিস্টেম আছে, আমাদের সিস্টেম হচ্ছে এই সবগুলো রেসপন্সিবিলিটি টেক ওভার করছে। সো বেসিক্যালি আমাদের কাছে 5টা থেকে হচ্ছে 3টা পার্টি চলে যায়, আর 2টা পার্ট হচ্ছে যে আমাদের কাছ থেকে, সেটা হচ্ছে মার্কেটিং পার্টটা আর মেন্টরশিপ। মার্কেটিং পার্টটা তো আমরা সবাই বুঝি যে আমরা সোশ্যাল মিডিয়াতে হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম গুলোতে, নট অনলি ফেসবুক, ইউটিউব, গুগল, ইনস্টাগ্রাম, টিকটক, লিঙ্কডইন, পিনিন্টারেস্ট, 8টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে যেটাতে আমরা কমফোর্টেবল হব, যে যেটা পছন্দ করি। কারোর যদি মনে হয় যে না আমি 8টাতেই কমফোর্টেবল, নো ওয়ারিস, গো অ্যাহেড, আপনি সবগুলাতেই হচ্ছে যে আপনার বিজনেসের মার্কেটিংটা করতে পারবেন, অ্যাডভার্টাইজিংটা করতে পারবেন। আর মেন্টরশিপের ব্যাপারটা যেটা হচ্ছে যে আমাদের যখন নতুন কোনো বিজনেস পার্টনার হচ্ছে বা আমাদের টিমে যখন আসছে, তাকে সাকসেসফুলি তার বিজনেসটা সেট আপ করা, রান করা, এবং সে যাতে বিজনেসে খুব ভালো করতে পারে, টিপস এন্ড ট্রিক্স গুলো শেখানো, টিম ম্যানেজ করা বা জুম মিটিং করা, এই যে ছোটখাটো জিনিসগুলো, এগুলো হচ্ছে মেন্টরশিপ। ঠিক আছে? সো বেসিক্যালি আমাদের বিজনেসটা হচ্ছে পুরো এই 5টা জিনিসের কম্বিনেশন। তা 5টা জিনিসের মধ্যে আসলে 3টা জিনিসের আমাদের দায়িত্বই নিতে হচ্ছে না, শুধু আমাদের 2টা জিনিসের জন্য হচ্ছে কি আমরা কাজটা করে থাকি। তো আমি আশা করি যে আসলে বিজনেস জিনিসটা কি, আমরা কি করি, পুরা জিনিসটা আমি আসলে ক্লিয়ার করতে পেরেছি। তারপরে যেটা মেহেদি ভাই কোশ্চেন ছিল যে ইউ গাইস আর সেইং নো ডাইরেক্ট প্রোডাক্ট সেলস, দেন হু ইজ সেলিং দ্য প্রোডাক্ট অর হোয়াট ইজ দ্য প্রোডাক্ট। সো আমাদের আসলে ডাইরেক্ট সেলিং কোনো অপশন নেই, আমাদের হচ্ছে যে ইটস অল অ্যাবাউট সেলটা আমাদের জন্য হয়ে যায়, অটোমেটিকলি হয়ে যায়। আর হচ্ছে যে হু ইজ সেলিং দ্য প্রোডাক্ট অর হোয়াট ইজ দ্য প্রোডাক্ট। সো আমরা আমাদের এই যে বিজনেস প্ল্যাটফর্মটা, এটাই বলতে পারি একটা প্রোডাক্টের মতো, ইটস অল অ্যাবাউট অ্যাকচুয়ালি সার্ভিস বেসড বিজনেস, ইটস নট অ্যাবাউট প্রোডাক্ট বেসড বিজনেস। সো বিজনেসের যত কিছু সংজ্ঞা হয়, হয় প্রোডাক্ট না হলে হচ্ছে সার্ভিস। আমি যদি সার্ভিসের একটা কমন একটা এক্সাম্পল দিই যেটা আসলে সবার জন্য বুঝতে সুবিধা, আমরা যেহেতু সবাই ইমিগ্রেন্ট, আমরা যখন ইমিগ্রেশন নিয়ে হচ্ছে দেশের বাইরে আসি, বা সামটাইমস এরকম থাকে যে যেমন আমি বা আমার হাজবেন্ড আমাদের পার্মানেন্ট রেসিডেন্সির অ্যাপ্লিকেশন হোক বা সিটিজেনশিপের আমরা নিজেরাই করছি। অনেকেই থাকে যে ইমিগ্রেশন লয়ারের হেল্প নিয়ে থাকি, যে আমার জন্য সে যদি আমার ফাইলটা প্রসেস করে দেয় তাহলে ভালো হয়। সো এইটা কিন্তু একটা সার্ভিস, যে সে আমাকে সার্ভিস প্রোভাইড করতেছে, আমি তার থেকে ওই সার্ভিসটা আমি নিচ্ছি। যেহেতু আমি ইমিগ্রেশনের ওই ছোট ছোট জিনিসগুলো, কমপ্লেক্স ব্যাপারগুলো জানি না, কিন্তু সে অলরেডি ওই ব্যাপারটাতে এক্সপার্ট, সে আমাকে হেল্প করছে আমার জার্নিটা যাতে স্মুথ হয়। সো এখানে আমাদের বিজনেসটা হচ্ছে সার্ভিস বেস। কিভাবে সার্ভিস বেস? আমরা হচ্ছে এভরিডে পিপল, অ্যাভারেজ পিপল, ফ্যামিলি মেম্বার, প্যারেন্টস, নিউবর্ন বেবি হোক বা যেটাই হোক, টিনেজ, সবাইকে এভরিডে পিপলকে হেল্প করে থাকে, অ্যাজ ওয়েল এজ স্টুডেন্ট যে কিনা আমরা দেশের বাহিরে পড়াশোনা করতে আসছি, কিন্তু দেখা যায় যে সার্ভাইভাল জব করতেছে খুবই মানে মিনিমাম স্যালারির জন্য, যাতে ওরা লিভিং কস্টটা বিয়ার করতে পারে। কিন্তু একটা যদি অনলাইনে বিজনেস করে তাহলে তারা ফোন থেকে বিজনেসটা করতে পারে, তাদের পড়াশোনার কোনো হ্যাম্পার হবে না। সো আমরা হচ্ছে ওই সকল মানুষকে একটা অনলাইনে বিজনেস সেট আপ করার জন্য, শুরু করার জন্য, এট দ্য সেম টাইম স্মার্ট একটা অ্যামাউন্ট আর্ন করার জন্য হেল্প করে থাকি। সো এটা হচ্ছে আমাদের সার্ভিস। সো এটাই হচ্ছে অল অ্যাবাউট আমাদের বিজনেসটা। মেরি আপু, থ্যাংক ইউ। আমি আর একটা কোশ্চেন করব, আর আপনি এত সুন্দর করে এত ক্লিয়ার করেছেন, মানে ওই কোশ্চেনের সাথে এটা সিমিলার। আর যেই কারণে আসলে আমাদের এই লাইভটা করা, আসলে এই কোশ্চেন গুলা রেগুলারই অ্যারাইজ হয়, এবং আমরা এই কোশ্চেনের অ্যান্সার গুলো পাচ্ছি না দেখে আমাদের অনেকেই আসলে বিজনেসটা স্টার্ট করতে পারছে না। যেমন আমার কথা যদি আমি বলি, আমি যখন এই ফার্স্ট স্টার্ট করি, আমি কিন্তু এই যে এখন আমাদের এখানে কিন্তু মেরি আপু বা জান্নাতুল আপু বা কাজী ভাই বা বৃষ্টিও দেখেছি, আমার ভাই, এটা অনেকে কিন্তু এখন লাইভ করতেছে। কিন্তু আমি যখন স্টার্ট করি, আমি কিন্তু এরকম সেই অনেক আগের 3 বছর 4 বছরের আগের লাইভ গুলো আমি পেয়েছিলাম। তখন আমার মধ্যে এই কোশ্চেনটা অ্যারাইজ হয়েছিল যে যদি রিসেন্ট কিছু আমি এখানে দেখতে পারতাম। আমরা কিন্তু সবসময়, আমরা কিন্তু 3-4 বছরের আগের জিনিসটা কিন্তু আমাদের 3-4 বছর আগে এরকম অবস্থান ছিল, কিন্তু রাইট নাও কি আছে, তাই না? তো এই যে সময়ের উপযোগী যে কোশ্চেন গুলো অ্যারাইজ হচ্ছে, বৃষ্টিরও মনে হয় একই জিনিস, যে নতুন কিছু কি আছে কিনা। এখন কিন্তু এই যে ইদানিং 4-5 মাসে
সব আপুরা ভাইয়ের অনেক লাইভ করে, এটা কিন্তু আমাদের জন্য একটা জানার একটা সুযোগ, কারণ ওয়ান টু অবশ্যই ওয়ান তো আসলে কারো করা সম্ভব না। মেরি আপু যেরকম ছোট একটা বেবি আছে, জান্নাতুল আপুর 2টা বেবি, আমার 2টা বাচ্চা, তারপরে ফুল টাইম একটা জব করছে, আমাদের পক্ষে আসলে ওয়ান টু ওয়ান করাটা সম্ভব না। তো এই লাইভটা আমার কাছে মনে হয় যে সবার জন্য উপকার হবে, যে এই যে কোশ্চেন গুলো অ্যারাইজ হচ্ছে এবং আপনারা যে যেভাবে ক্লিয়ার করছেন, থ্যাংক ইউ। কিন্তু মেরি আপুকে ওইটা রিলেটেড একজন কোশ্চেন করেছে, সজীব ইভা আপু। অনেকেই আমাকে কোশ্চেন করে, ইজ ইট অনলি দ্য ট্রেনিং ম্যাটেরিয়াল দ্যাট ইউ জাস্ট নিড টু সেল? আসলে আমাদের বিজনেসটা কোনো কোর্স না, যেটা কিনা আসলে যেমন আমি যদি ডিজিটাল মার্কেটিং দিয়ে হচ্ছে যে কোনো ইউনিভার্সিটি হোক বা কলেজে সার্চ করি তাহলে 2 বছর 1 বছর এরকম কোর্স আসবে। সো আমাদের বিজনেসটা কিন্তু এরকম কোর্স বেসড ট্রেনিং মেটেরিয়াল না, যেখানে হচ্ছে কি 10টা 12টা লেকচার থাকবে, আমি শিখবো, অ্যাসাইনমেন্ট করব, জমা দিব, তারপরে মার্কিং হবে, এরপরে হচ্ছে 2টা সেমিস্টার শেষ করার পরে গ্রাজুয়েশন হবে। নট লাইক দ্যাট। আমাদের বিজনেসটা হচ্ছে যে মজার ব্যাপার হচ্ছে, সবচেয়ে এক্সাইটিং পার্ট যেটা হচ্ছে যে আমাদের বিজনেসে যে ট্রেনিং সেটটা আছে সেটা বিজনেস ওনারদের জন্য সম্পূর্ণ কমপ্লিটলি ফ্রি, আমাদের সেল করতে হয় না। সো বিজনেস ওনাররা যাতে সাকসেসফুল হতে পারে, ভালোভাবে ট্রেনিং সাইটটা থেকে বিজনেসটা শিখতে পারে, সেই জন্য হচ্ছে কি এটার জন্য আমাদেরকে কোনো ধরনের টাকা পে করতে হয় না। তো আমাদের বিজনেসে হচ্ছে কি ট্রেনিং থেকে আমরা শিখবো, বিজনেসে অ্যাপ্লাই করবো, এট দ্য সেম টাইম আর্ন করবো। সো আমাদের বিজনেসটা বেসিক্যালি এটা, যে আমরা যে ট্রেনিং সেটটা ইউজ করি বিজনেস ওনাররা, সেটা হচ্ছে এটা। কিন্তু গতানুগতিক ডিজিটাল মার্কেটিং এর কোর্স গুলোর সাথে সেখানে শুধু হচ্ছে শিখানোটাই হচ্ছে, অ্যাপ্লাই করার সুযোগ নাই এবং ইনকামের সুযোগ নেই। সে পাশ করে বের হবে, তারপরে হচ্ছে জব খুঁজে বের করবে, যখন জবে যাবে তখন সে আর্নিংটা শুরু হবে, এবং সে যে এতদিন ধরে যে পড়াশোনাটা করেছে, যে নলেজটা গ্যাদার করেছে, সেখানে সেটা অ্যাপ্লাই করবে। তো আমাদের বিজনেস কিন্তু এটা না। যদি ওই হিসাবেও যদি আমরা দেখি, তাহলে আমরা প্যারালালি 3টা জিনিসই করতে পারতেছি, শিখতেছি, অ্যাপ্লাই করতেছি এবং আর্ন করতেছি, যেটা আসলে বেসিক্যালি দরকার এই যুগে। থ্যাংক ইউ মেরি আপু। মেরি আপু খুব সুন্দরভাবে আর কি জিনিসটা ক্লিয়ার করছেন। এখন আমি খুব আরো সুন্দর অনেক করে। গুরুত্বপূর্ণ কোশ্চেনে কাজী ভাইয়ের কাছে যাব। আমাদের অডিয়েন্সরা মানে এটা মনে হয় আমরা মোটামুটি সবাই এই কোশ্চেনটা মানে পেয়ে থাকি, বিশেষ করে আমরা আপুদের জন্য। যদিও কোশ্চেনটা আপুদের রিলেটেড, বাট আমার কাছে মনে হয় যে কাজী ভাই কোশ্চেনের অ্যান্সারটা ভালো দিতে পারবে। কাজী ভাইয়ের কাছে কোশ্চেন, এটা হচ্ছে ফিরোজ ভাই ইউএসএ থেকে করেছে, যে অনেকে বলছে হিজাব পরে কেন মহিলারা অনলাইন ব্যবসা করে? মহিলারা তো ঘরে থাকবে, ঘর সামলাবে, ব্যবসা করার দরকার কি? ইসলাম কি নারীদেরকে কোনো কাজ বা ব্যবসা করতে নিষেধ করেছেন? এ ব্যাপারে আপনার বক্তব্য যদি বলতেন। থ্যাংক ইউ সো মাচ। জানার শেষ নাই। আমি ধরেন যারা এইসব কথাবার্তা বলে তাদের জন্য আমার খুব কষ্ট হয়ে যায়, যে তাদের তো বেসিক জিনিসটা জানা দরকার, ঠিক না? এত কমন জিনিস, এটা তো যদি না জানি তাহলে তো আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আমি তো বুঝতে পারলাম না আমার কি করা উচিত ছিল, কি করি নাই আমি। এখন আমি বলবো যে কাজ করার জন্য তো কোনো নিষেধাজ্ঞা আপনার কোরআনে নাই, কারণ হাদিসেও আমরা পাই না। কারণ আমরা যেটা পাই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়তের আগে আমরা দেখছি ওনার প্রথম স্ত্রী ছিল উদ্যোক্তা, এবং অনেক মানুষ উনি নিয়ন্ত্রণ করছে। সো ওনার আন্ডারে আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কাজ করত। আচ্ছা, তারপরে আসেন, তার পরবর্তী যুগে যখন মদিনায় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসনভার গ্রহণ করলো, তখন দেখা যাচ্ছে যে উনি আইন বিভাগ করলো, উনি সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগ করলো, উনি সেনাবাহিনী নিয়োগ করলো। অনেকগুলো যুদ্ধ হয়েছে কিন্তু মানুষের আমলে, ওহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, বদরের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ। সো এখানে সেনাবাহিনী লাগছে, ওখানে অনেক ওমেন সেনাবাহিনী তো ছিল, অনেক আপুরা সেনাবাহিনীতে অংশগ্রহণ করছে, অনেকে ওখানে সেনাবাহিনী সাপ্লাইয়ের দায়িত্বে ছিল, অনেকে আবার ওখানে এই মানে গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদানের কাজ করত, তারপর অনেকে কর বিভাগের দায়িত্বে ছিল। মদিনার তখনকার যে শপিং মলগুলো ছিল, দোকান, শপিং মল তো ছিল না, ছোট ছোট দোকান ছিল, দোকানগুলোতে ব্রেড বিক্রি করতো, খেজুর বিক্রি করতো, ওখানে অনেক আপুরা মহিলারা ছিল। এখন ইসলামে যদি মহিলাদের কাজ করার নিষেধাজ্ঞা থাকতো তাহলে তো আমরা এগুলো দেখতাম না। আরেকটা জিনিস হলো,
ইতিহাস না জানলে যেটা হয় আর কি। এখন আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে আমরা হয়তো মানে মহিলাদেরকে ওমেনদেরকে আমরা একটু আন্ডার এস্টিমেট করি, কথা বলি, কিন্তু এটা ঠিক না। ওদের মহিলাদের পাওয়ার কিন্তু মহিলাদের কর্মকাণ্ডের যে আপনি ইতিহাসগুলো দেখেন, মহিলারা ওরা না থাকলে তো পৃথিবীর সৌন্দর্যটা থাকতো না। আপনি দেখেন এই যে ঘরে যে বাচ্চাদেরকে টেক কেয়ার করা, এটা মায়ের মতো কিন্তু বাবাই পারে না। বাবা ভুল করে অনেক, মারা ভুল কম করে। এক্ষেত্রে এখানে আপনাকে রেসপেক্ট করতে হবে। এরপরে সে কাজও করতেছে, চাকরি করতেছে, অফিস চালাচ্ছে, বিজনেস করতেছে। এখন এখানে নিষেধাজ্ঞা তো কোথাও নেই। আপনি যেখানে একটা মহিলা যদি ডাক্তার না থাকে, নার্স না থাকে, তাহলে আমরা কিন্তু আমেরিকার মতো জায়গায় হসপিটালে গিয়ে আমরা যখন চয়েস দিতে বলে কোন ডাক্তার চয়েস করো আমার ওয়াইফের জন্য, আমি তখনও মহিলা ডাক্তারটার নাম লিখি, মহিলা নার্সটার নাম লিখি। এটা একটা সাইকোলজিক্যালি আমার ভালো লাগে। আমি মনে করি যে ঠিক আছে, অনেক পার্সোনাল কথাবার্তা বলবে, সেজন্য আমি মহিলাটা চয়েস করলাম। এখন যদি মহিলা ডাক্তারটা না থাকতো, আমি কি করতাম? সুতরাং এখানে প্রত্যেকটা সেক্টরে আমাদের মা বোনদের ভূমিকা আছে, এবং ভূমিকাটা আরো বেশি, অনেক সম্মানজনক ভূমিকা। এগুলাকে আন্ডারএস্টিমেট করে দেখা, আমি মনে করি এটা একটা বোকামি আর কি। আরেকটা জিনিস দেখেন, আমাদের পবিত্র কোরআনের সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছে যে অতঃপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো, আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা সফল কাম হও। নামাজের পরে কর্মের কথা বলা হয়েছে। এখানে একটা প্রশ্ন আপনারা করতে পারেন বা কেউ করতে পারে যে কাদেরকে বলছি। ওইটা যদি জানতে হয় আপনাকে তার আগের আয়াতে আসতে হবে। ওইটা হলো আয়াত নাম্বার 9। আমি যেটা পড়লাম এখন এটা হলো 10। 9-এ বলা হয়েছে, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তোমরা জুমার দিনে নামাজের আজান যখন দেওয়া হয় তখন তোমরা তরা করো, মানে ত্বরান্বিত করো এবং বেচাকিনা বন্ধ করো, এবং যেটা তোমাদের জন্য ভালো হবে এটা তোমাদের জন্য ভালো হবে যদি তোমরা বুঝো। তার মানে এই দুইটা আয়াত কিন্তু একটা গোষ্ঠীকে মেনশন করে আল্লাহ পাক বলছে। কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনদেরকে। এখানে কোনো ওমেন, কোনো ম্যান বলে নাই, ইমানদারদেরকে বলছে। আর পবিত্র কোরআনে কোনো সুসংবাদ, কোনো ভালো সংবাদ কিন্তু কোনো মুসলমানকে বলা হয়নি, কোনো হিন্দুকে বলা হয়নি, কোনো খ্রিস্টান বৌদ্ধ কাকে বলা হয়নি। সব ভালো কথা বলার আগে আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে হে ঈমানদার। অর্থাৎ যাদের ঈমান আছে তারাই জান্নাতে যাবে, এবং যাদের ঈমান আছে তাদেরকে অ্যাডভাইস করছে এগুলো করো। তাহলে নামাজের পরে বলছে কর্মে ছড়িয়ে পড়ো। এখন কর্ম করার জন্য এটা তো বলে নাই যে নামাজের পরে মহিলারা ঘরে চলে যাও, পুরুষরা কর্মে চলে যাও, এরকম তো বলে নাই। এখন আমরা কি বলবো বলেন? এখন এটা খুবই দুঃখজনক যে এভাবে চিন্তা করা। আর আমাদের যে এই যে মানসিকতা যে আমরা দাবাই রাখবো কাউকে, বা আমাদের ঘরণী মা বোনদেরকে আমরা ঘরের মধ্যে আটকে রাখবো, এগুলো তো একটা খারাপ চিন্তা। আপনার আমেরিকার মতো জায়গায় আপনি দেখেন, ওই যে ভাই বললো যে বাতাসেরও পয়সা দিতে হয়, আসলে তো ঘরের মধ্যে যদি আপনি কোনো অগোছালো রাখেন, ঘরের মধ্যে বাচ্চা টেক কেয়ার করা, লন্ড্রি করা, ঘর গোছানো, এগুলো যদি ঠিক মতো কেউ না করে, এটার জন্য আপনাকে লোক হায়ার করতে হবে, হাউসকিপিং। এবং হায়ার করে দেখেন 2 মাস, তখন বুঝবেন আপনি যে স্যালারিটা ইনকাম করছেন পুরোটাই নেই, ওরা নিয়ে গেছে। সুতরাং এখানে ঘরে যে থাকে তারও অনেক ভূমিকা আছে। সো রেসপেক্ট দিয়ে কথা বলা উচিত আমি মনে করি এগুলো এক ধরনের বোকামি, মূর্খতা। এগুলো বলবে তো এগুলা যারা বলবে তাদেরকে আমরা তো বুঝতে পারবো, আমরা বুঝতে পারি। আমি দেখছি অনেক এই ধরনের কমেন্টস করা মানুষের, আমি যখন চেষ্টা করি প্রথমে এই ধরনের কমেন্টস যারা করে তাদের আপনার প্রোফাইল চেক করি, তো তখন দেখি যে আমি কিছু জিনিস পাই যেগুলো আমার বলতেও খারাপ লাগতেছে, কারণ এটা অনেকটা গীবতের মতো হবে। তারা ওই কোয়ালিটির মানুষ, তারা ওই যেটা আমি একটু আগে বললাম যে কি বুঝে না সেটাও বুঝে না। তো তাদের সাথে আর্গু করার তো সময় নষ্ট করে লাভ নেই, তাদের সাথে কথা বলা উচিত না। তো আমি মনে করি এটা একটা মূর্খতা। এই মূর্খতা নিয়ে তারা থাকুক। আমরা রেসপেক্ট করি যারা কাজ করে, যারা সম্মান করে। আমাদের এই প্ল্যাটফর্মে আপুরা ঘরে বসে কাজ করতেছে, কাউকে তাদের একজন ডাক্তার কিন্তু একজন মহিলা ডাক্তার, একজন মহিলা নার্স, একজন মহিলা শিক্ষক, সে কিন্তু অনেকের সাথে ইন্টারাক্ট করা লাগতেছে, ফিজিক্যালি কথা বলা লাগতেছে, ফেস করা লাগতেছে, কিন্তু এখানে ঘরে বসে করতেছে, হয়তো ছোট্ট একটা অ্যাড করতেছে। এটার বাইরে তাদের এখানে কোনো কাজ। আমাদের এখানে এমন আপু আছে যারা মেকআপ পরে, আমি এদেরকে আজ পর্যন্ত দেখি না। ইভেন আমার মেন্টর ডক্টর হাবিবা সহ আমাদের অনেকগুলো মেন্টর আপু আছে,
আমি এই পর্যন্ত এখনো লাইভে কখনো ওনাদেরকে দেখিনি। অনেক প্রায় মিটিং হয়, কিন্তু আমি জাস্ট কন্ট্রোলটা আমরা শুনতেছি। তো এখানে পর্দা করে ব্যবসা করার অনেক সুযোগ আছে, কাজ করে আপনার ঘরে বসে বাচ্চা টেক কেয়ার করে, ফ্যামিলি টেক কেয়ার করে। এটাকে ব্লেসিং না বলে আপনি যদি অপোজিট কথাবার্তা বলেন, তাহলে বলতে হবে যে এটা এক ধরনের মূর্খতা। তা আমরা এই মূর্খতাকে আমরা পছন্দ করি না, আমরা এই মূর্খ দলের সাথে নাইও। সুতরাং আমরা যারা এই বিজনেসের সাথে জড়িত, আমরা তাদেরকে আমি মনে করি, আমি রেসপেক্ট করি, আমি আমার তরফ থেকে সর্বোচ্চ রেসপেক্টেশন, এবং যারা বুঝে তারা ওই রেসপেক্টই করে যাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কাজী ভাই, অনেক সুন্দর করে আর কি ক্লিয়ার করছেন। আমার কাছে মনে হয় যে আপুরা যারা করতে আগ্রহী এবং তারা জিনিসটা আন্ডারস্ট্যান্ড করতে পারবে। আর একজন দর্শকদের থেকে কাজী ভাই একজন কোশ্চেন করেছেন। আসসালামু আলাইকুম, আমি ফ্রান্স থেকে নিসাইফা। আমার প্রশ্ন হলো, আমাদের বিজনেসে কোনো নেগেটিভ দিক আছে কিনা? কাজী ভাই যদি একটু বলতেন। জি, থ্যাংক ইউ আপু, এটা চমৎকার প্রশ্ন করছেন। আমাদের বিজনেসে কিছু নেগেটিভ দিক আছে, সেটা আমি বলি। নেগেটিভ দিক আমি যেটা পাইছি সেটা হচ্ছে, যদি কোনো মানুষের উদ্যোক্তা হওয়ার স্বপ্ন না থাকে, তার জন্য এটা নেগেটিভ। যদি কোনো মানুষ প্রোয়েক্টিভ না হয়, তার জন্য এটা নেগেটিভ। যদি কোনো মানুষ আধুনিক সময়ের সাথে, আধুনিক যোগের সাথে সে যদি নিজেকে তাল মিলাতে না পারে, তার জন্য এটা নেগেটিভ। যদি কোনো মানুষ যে আমি সবসময় কষ্টের কাজ করব, আমি উদ্যোক্তা হব না, পরিশ্রম কম করে বুদ্ধি দিয়ে টাকা ইনকাম করব না, মাসেল দিয়ে টাকা ইনকাম করব, তার জন্য এটা নেগেটিভ। এই কটা নেগেটিভ আমি পাইছি, আর কোনো নেগেটিভিটি আমার কাছে নাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তার মানে আসলে আমাদের তেমন আসলে নেগেটিভ না, কাজী ভাই যেটা বললো আর কি আমাদের বিজনেসে। কাজী ভাই আর একটা যদি একটু ছোট্ট করে বলতেন, কারণ দর্শকদের থেকে তো অনেক কোশ্চেন আসতেছে, আমি পরে জান্নাতুল আপু ভাইয়াদের কাছেও যাব। তো লাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে আমাদের এই বিজনেসের কোন মানে মানে কতটা টাইম দিতে হয় ডেইলি বেস, আর স্ক্রিন টাইম কেমন লাগে ইফ সামওয়ান হ্যাভ এ মেডিকেল কন্ডিশন? আমি যদি আবার একটু ক্লিয়ার করি কাজী ভাই, মানে আমাদের বিজনেসে আসলে আমাদের কতক্ষণ টাইম আসলে স্ক্রিনে বসে থাকতে হয়, কারো যদি মেডিকেল ইস্যু থাকে যে সে আসলে মানে স্ক্রিন টাইম তার জন্য কেমন লাগবে আমাদের এই বিজনেসটা করতে? ওকে, থ্যাংক ইউ। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে এখানে অনেকে মনে করে যে আমাকে কম্পিউটার নিয়ে বা ফোন নিয়ে সারাক্ষণ বসে থাকতে হবে। যারা এই ধরনের কাজ করে অনলাইনে, তারা আসলে বসে থাকতে হয়। আমাদের এখানে ওরকম না। এখানে আপনি 1-2 ঘন্টা 3 ঘন্টা, ডিপেন্ড করে আপনার ভলিউমের উপরে, আপনার যতক্ষণ দরকার হয় অতক্ষণ আপনি করবেন, এবং স্কেজুয়ালটা, টাইমিংটা আপনি ফিক্স করবেন আপনার সময় মতো। যে সকালে যদি আপনি কাজ করেন, দেখা গেছে আপনার চোখের কোনো ক্ষতি করবে না, বা আপনার ভালো লাগবে, এটা আপনি তখন করতে পারেন। দুপুরে কম করতে পারেন, বিকালে আর একটু কম করতে পারেন, এটা টোটালি আপনার ইচ্ছা। তবে এখানে আমি মনে করি অনলাইনের যে কাজটা, যে ট্রেনিং করানো বা আপনার এই জিনিসগুলো, এগুলো খুব একটা সময় লাগে না। এগুলো 2-3 ঘন্টা গুড এনাফ, এর বেশি আমার লাগে নাই। এখন অন্যদের কেমন লাগে আমি জানি না। আর এখানে অনেকে আরো ধারণা করে যে এখানে আসলে লাইভ করতে হবে, অনেক কিছু করতে হবে। আসলে না, এখানে লাইভ যারা করবে তারা করতেছে, তারা করবে। এখানে লাইভ করার জন্য কোনো ম্যান্ডেটরি কিছু নেই। এখানে অনেক আপু আছে, অনেক ভাই আছে, এখনো পর্যন্ত একদিনও লাইভ করে নাই, এবং তাদের সফলতা অনেক অনেক উপরে, অনেক মানে এটা কি বলবো, আপনারা অনেক কল্পনা করতে পারবো না তাদের সফলতা কোথায়। তারা কখনো লাইভ করেনি। সো এখানে লাইভ করতে হবে, কম্পিউটারের মধ্যে বসে থাকতে হবে, এখানে 8 ঘন্টা 6 ঘন্টা থাকতে হবে, এরকম কোনো অপশন এখানে নাই। এখানে টোটালি আপনার ইচ্ছা অনুযায়ী আপনি স্কেজুয়াল করবেন, ইচ্ছা অনুযায়ী আপনি কাজগুলো করবেন। এগুলো আপনি ফোনেও করতে পারেন, কম্পিউটারও করতে পারেন। সুতরাং দুটা অপশনই আছে। আপনার মেডিকেল কন্ডিশনের কোনো একটা মেডিকেল ইয়ার কোনো খারাপ হবে বলে আমার মনে হয় না। আরেকটা জিনিস বলি, আমাকে আমার ডাক্তার একবার বলছিল যে আমি তো স্কুল ডিস্ট্রিক্টে কাজ করতাম, আমাকে অনেকক্ষণ কম্পিউটার ইউজ করা লাগতো। তো আমাকে বললো যে তুমি একটা কাজ করবা, তোমার কম্পিউটারের সামনে একটা গ্রিন কিছু একটা রাখবা, ফ্রেশ, হয়তো একটা ফুলের বা একটা গাছ সুন্দর রাখবা। তুমি যদি 1 ঘন্টা অনলাইনে থাকো, অনলাইনে কাজ করো, 2 ঘন্টা থাকো, তাহলে 10-15 মিনিট তুমি ওই গাছের দিকে তাকিয়ে থাকবা। এটা ওর সাইন্টিফিক এতে সে বললো আর কি, চোখের একটু উপকার হয়। তো এই ক্ষেত্রে আপনি যদি আধা ঘন্টা কাজ করে বাইরে যান, 1 ঘন্টা কাজ করে একটু বাইরে একটু হাঁটাহুটি করে আসেন, বা অন্য কোনো কাজ করেন, তাহলে আপনার ওই জিনিসটা থাকবে না।
সুতরাং এখানে আমার মনে হয় না যে এখানে আপনি 7-8 ঘন্টা কাজ করে আপনার চোখের ক্ষতি করবেন বা শরীরের ক্ষতি করবেন, এই ধরনের কোনো কিছু নাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কাজী ভাই। আমি আশা করব যে কোশ্চেনটা করেছে উনি ক্লিয়ার হয়েছেন আসলে। আমি কাজী ভাইয়ের সাথে অভিযোগ করতে চাই আপু, আমাদের এখানে কিন্তু আবার টানা 1 ঘন্টা বা 2 ঘন্টাও কিন্তু দিতে হচ্ছে না। আমরা কিন্তু 5 মিনিটের জন্য কিন্তু বসতে পারি। এই 1 ঘন্টা কিন্তু 5 মিনিট যোগ করেও কিন্তু আসলে 1 ঘন্টা বা 2 ঘন্টা হচ্ছে আমাদের সারাদিনের অ্যাক্টিভিটি বলা যায়। আমার কাছে মনে হয় এটাও একটা গুড হবে তার জন্য। হ্যাঁ, আর একটা ব্যাপার যে আমার কথাটাই যদি বলি, আমি তো আসলে জব করি 9টা-5টা। দেখা যায় আমার যেদিন আমি বাসা থেকে করছি সেদিন কিন্তু আমি আমার সুবিধা মতো টাইম, আমার যখন 15 মিনিটস মর্নিং টি ব্রেক থাকে, আমি কিন্তু 15 মিনিটস তখন একটু দেখি, 10 মিনিট দেখি। 1 আওয়ার লাঞ্চ ব্রেক থাকে, ওখানে আমি দেখা যায় যে 20 মিনিটস এর মতো আমাদের আমি সময় দিই। যেটা বৃষ্টি বললো, আমাদের এই যে কাজী ভাই যে বললো যে 2 ঘন্টা বা ম্যাক্সিমাম 3 ঘন্টা বা তার থেকে কম, কিন্তু এই 3 ঘন্টায় কিন্তু তাকে স্ক্রিনের সামনে বসে থাকতে হবে না। আমাদের বিজনেস অনেক পেপার ওয়ার্ক থাকে, যেটা আসলে আমরা স্ক্রিনে করি না। আমরা কিন্তু অনেক কিছু পেপার ওয়ার্ক আমরা ম্যানুয়ালিও করি, তাই না? তো সেক্ষেত্রে আমাদের সবসময় যে স্ক্রিনটাই করতে, সে অল্টারনেটিভ আছে। আপনি স্ক্রিনেও করতে পারেন, আপনি যদি চান সেটা আপনি হাতে কলমে কাগজেও করতে পারেন ফর্ম ফিল আপ গুলো। তো সেটা আসলে অনেকেই কোশ্চেন করেছে, প্লাস আমাদের এই লাইফটা অনেকে খুবই প্রশংসা করেছে। আমি একটু তাদেরকে একটু ধন্যবাদ জানাই। জাহিদ ভাই লিখেছেন নিউ ইয়র্ক থেকে, ইনফরমেটিভ কনভারসেশন ওয়াচিং ফ্রম নিউ ইয়র্ক। তারপরে ফিরোজ ভাই লিখেছেন ফিরোজ ভাইটা আমি মিস করে গেলাম মনে হয়, যাই হোক। তারপরে এখানে মেহেদি ভাই লিখেছেন এভরিওয়ান ইজ লুকিং বিউটিফুল। ফিরোজ ভাইকে আবার পাইছি। ফিরোজ ভাই লিখেছেন আউটস্ট্যান্ডিং এক্সপ্লেনেশন, থ্যাংক ইউ অল। সালে আপু লিখেছেন ভেরি হেল্পফুল ডিসকাশন ইনডেড। অনেকেই আসলে আমাদের এই যে আকলিমা আপু লিখেছেন ওয়াও ভেরি ওয়েল এক্সপ্লেনেশন এভরিওয়ান। Tasnim Trina লিখেছে it is very informative session, thanks everyone to your nice explanation to every question. থ্যাংক ইউ সবাইকে। ফিরোজ ভাই আবার লিখেছেন আউটস্ট্যান্ডিং এক্সপ্লেনেশন, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। আকলিমাপুর লিখেছেন থ্যাংক ইউ সো মাচ কাজী ভাই ফর দ্য ইসলামিক ওয়ে টু এক্সপ্লেনেশন। আসলে আমাদের এই লাইফটা আমার কাছে মনে হয় যে আমাদের যারা বিজনেসটা করার প্রতি আগ্রহী এবং আমরা এখানে আছি বিজনেস পার্টনাররা, আসলে দুই পক্ষের জন্য হেল্পফুল হবে। কারণ অনেক সময় কোশ্চেন গুলো অ্যারাইজ হয়, আমরা কিন্তু কিভাবে এক্সপ্লেনেশন দিব, যেরকম কাজী ভাই আজকে কিন্তু অনেক সুন্দর করে জিনিসগুলো বলেছে ওনার এক্সপিরিয়েন্স থেকে, ইসলামিক ওয়েতে আমরা হয়তো ওইভাবে বলতে পারতাম না। তো আমার কাছে এই লাইফটা আমরা রিকমেন্ড করতে পারি সবার জন্য যাদের এই যে কোশ্চেন গুলো অ্যারাইজ হয়। তো যাই হোক, থ্যাংক ইউ সবাইকে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। আমি একটু এখন জান্নাতুল আপুর কাছে যাব, তারপরে আমি কবির ভাইয়ের কাছে আসবো কোশ্চেন নিয়ে। জান্নাতুল আপুর কাছে অনেক কোশ্চেন, আমি আসলে কোশ্চেন গুলো সিমিলার, তারপরে আমাদের আপুরা ভাইয়েরা যেহেতু করেছে। সালমা পিঙ্কি আপু কোশ্চেন করেছে আমি ভিডিও দেখেছি কিন্তু আমি বুঝতে পারছি না এই বিজনেসটা কি। আপু একটা কোশ্চেন আপনি অ্যান্সার করেন তাহলে আমার কাছে মনে হয় আমি সেকেন্ড কোশ্চেন আবার আপনাকে আমি বলবো, আপনি এটা যদি একটু বলতেন। জি থ্যাংক ইউ আপু। আচ্ছা, এখানে হলো বিষয়টা কি যে এই কোশ্চেনটা অবশ্য অনেকেই করে থাকে, যে আমরা যখন ইমেল নিই একজনের কাছ থেকে এবং আমরা যখন রেজিস্টার করি, দেন আমরা তাদেরকে তারা আমাদের ওয়েবিনারটা পাচ্ছে এবং আমরা অনেকে ওয়েবিনার লিঙ্কটা এক্সট্রা ভাবে দিই যদি তারা বুঝতে সুবিধা করে দিই। দেন এবং আমাদের যে লাইভগুলো আছে লাইভের লিঙ্কগুলো কিন্তু আমরা দিই যাতে তারা বাংলাটা বুঝতে পারে। যারা অনেকে আছে যে ইংলিশ দেখলে একটু ভয় পায়, সো যে কারণে আমি হচ্ছে এগুলো দিতে। দেন এখানে কিন্তু অনেকে কোশ্চেন করে যে আপু ভিডিওগুলো দেখলাম বাট কিছুই বুঝলাম না। কিন্তু আমিও আসলে আশ্চর্য হয়ে যে কেন কিছুই বুঝলো না। এটা তো একদমই মানে সেই কাজী ভাইয়ের যেরকম কথাগুলো বললেন যে এটা সম্ভবই না যে কিছুই আমি বুঝলাম না। এই কোশ্চেনটাও আসলে কাজী ভাইয়ের আজকে ডায়লগটা সুপার হিট, হ্যাঁ ওই ডায়লগটাই বলতে হয়। সো যাই হোক, এখানে না বোঝার আসলে কিছু নাই, কারণ আমরা কিন্তু প্রতিটা মানে ম্যাক্সিমাম লাইভগুলোতে এটা বলে দিচ্ছি যে আসলে আমাদের বিজনেসটা কি। আমরা কিন্তু বারবার এক্সপ্লেনেশন দিচ্ছি
এই যে আজকে ম্যারি আপু কত সুন্দর করে বললেন, স্টেপ বাই স্টেপ সবকিছু উনি বললেন যে আমাদের বিজনেসটা কি। এর পরেও যদি ভিডিও দেখে কেউ বলে যে আমরা বুঝলাম না, তাহলে আমার মনে হয় তাদের জন্য এই বিজনেসটা আসলে না। ঠিক আছে। আর হচ্ছে যে যেহেতু আমাদের ওয়েবিনারটা আছে, ওয়েবিনারটা দেখেন প্রতিনিয়ত প্রতি সপ্তাহে আমাদের 2টা করে লাইভ ওয়েবিনার হচ্ছে, এবং এটা 45 দিন পর্যন্ত তাদের কাছে ইমেল যাচ্ছে, যেখানে খুব সুন্দর করে কিন্তু বিজনেসের অনেক বিষয় এবং আমাদের মার্কেটিং জিনিসটা যেটা ওখানে কিন্তু আমাদের ইমেলের মধ্যে তুলে ধরা হচ্ছে, এবং এই ওয়েবিনার গুলো লাইভ হচ্ছে এবং কেউ চাইলে পরে রিপ্লেও দেখতে পাচ্ছে। আর এই ওয়েবিনারে কি আছে, এখানে মূলত প্রথমত আমাদের বিজনেসটা নিয়ে কিছুটা বলা আছে, বেসিক একটা ধারণা কিন্তু এখানে দেওয়া হয় আমাদের বিজনেস নিয়ে। তারপরে এই যে আমাদের মতো আমরা যেভাবে লাইভ করছি, ওখানে তারা অনেক বিজনেস ওনারা যারা অনেক ভালো ভালো পজিশনে আছে, ভালো সাকসেসফুল বিজনেস ওনারা কিন্তু নিজেদের বিষয়গুলো বলছে, তারা কিভাবে বিজনেসে আসলো, কিভাবে সাকসেস হলো, দেন তারা এখন কি পজিশনে আছে, সবকিছু কিন্তু তারা ওখানে এক্সপ্লেন করছে। সো এগুলা দেখে কিন্তু আমরা ইন্সপায়ার হইতে পারি, বুঝতে পারি যে না রিয়েল পিপুলরা এখানে বিজনেস করছে, এবং এখানে কিন্তু ডিটেলসে সবকিছু মোটামুটি বলা হচ্ছে বেসিক জিনিসগুলা। তো তারপরেও যদি মানুষ বুঝতে না পারে, এটা আসলেই তাদের মানে না বোঝার ভুল আর কি। এটা আমাদের বিজনেসের কোনো সমস্যা না, বা না বোঝার কিছু নাই। দেন তারা যদি মনে করে এখানে যে হ্যাঁ, আর আমরা তো তাদেরকে হেল্পও করি বিষয়গুলো বোঝার জন্য। সো এটাই আর কি আপু আমার বলার ছিল, যে যদি ভালো করে কেউ ভিডিওগুলো দেখে অবশ্যই তারা বুঝতে পারবে। হ্যাঁ, থ্যাংক ইউ জান্নাতুল আপু। জান্নাতুল আপুর সাথে আমি একটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে যে 90 মিনিটে আমি কি দেখবো, এটা তো টু লং। আসলে 90 মিনিটের মধ্যে যে আমরা যে রিয়েল পিপল বিজনেসটা করছি, এটার কিন্তু একটা প্রুফ 90 মিনিটের মধ্যে থাকে। যেমন তার পরিচয়টা, হ্যাঁ, সে কোথা থেকে আসছে, সে কি পজিশনে আছে, এবং তার পুরো স্টোরিটা কিন্তু শেয়ার করা হয়। তো আসলে যারা বিজনেস কারো কথা শুনে করবে, তাদের জন্য আসলে এই বিজনেসটা না, আমার কাছে যেটা মনে হয়। আমি এখন নিয়ামুল করিম ভাইয়ের কাছে যাব, আর তারপরে আবার নেক্সট আমি আবার আসবো জান্নাতুল আপুর কাছে। আমাদের এখানে অডিয়েন্স থেকে তাসনিম ত্রিনা আপু কোশ্চেন করেছেন, ইটস এ গ্রেট ইনভাইটেশন, আই হ্যাভ 2 কোশ্চেন টু দ্য টুডেস গেস্ট। আমি নিয়ামুল করিম ভাই কোশ্চেনের অ্যান্সার গুলো করবেন। ইজ দিস বিজনেস সুইটেবল ফর দ্য স্টুডেন্ট অ্যাজ ওয়েল, and what long term benefit we can get from this business? থ্যাংক ইউ আপু। এটা আসলে একটা খুবই ট্রিকি কোশ্চেন, কারণ হচ্ছে আপনার স্টুডেন্ট বিভিন্ন দেশ অনুযায়ী কিন্তু তাদের ভিসাগুলা আপনার ডিফারেন্ট টাইপস হয়। যেমন কানাডাতে স্টুডেন্টদের পারমিট থাকে, ওরা বিসাইড দেয়ার ইউনিভার্সিটি দে ক্যান ওয়ার্ক। যখন আপনি আপনার মানে ডিউজের আপনার রেসপন্সিবিলিটি গুলো থাকে, ওইটা করার পরে কানাডাতে আপনার স্টুডেন্টরা মানে খুব ভালোভাবে অন্য কাজ করতে পারে। কিন্তু ইউএসএ তে যেটা থাকে, আপনি যদি F1 ভিসাতে আসেন, সেটা হচ্ছে যে এভরিথিং ইজ ইনক্লাইন্ড উইথ দ্যাট ইউনিভার্সিটি, মানে ইউ কান্ট ডু এনিথিং বিসাইড দ্যাট ইউনিভার্সিটি। যদি আপনি করেন তাহলে যেটা হয় কি, যে আসলে আমি নর্মালি আমার যারা মানে এখানে যারা অনেকে আসে আমাদের কাছে ইনফরমেশন নিতে, আমি তাদেরকে সবাই বলি যে আমাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আমাদের এক্সপিরিয়েন্স যেগুলো হয়, জব পাওয়াটা কিন্তু খুব ইজি, বাট যদি কখনো আমরা আসলে এই ধরনের স্ট্যাটাস রিলেটেড গুলো মেনটেন করতে না পারি, তাহলে এটা আমাদের জন্য একটা বড় ধরনের অবস্টাকল হয়ে যায়। তো সিম্পল ভাষায় হচ্ছে যে প্রত্যেকটা দেশেরই আসলে স্টুডেন্টদের সাথে একটা অবস্টাকল থাকে বা কিছু নিয়ম কানুন থাকে। আমরা যদি ওগুলো ফলো করি তাহলে অবশ্যই সেগুলা যদি এখানে অ্যালাউ থাকে আমরা করতে পারি, যদি না হয় তাহলে আসলে আমাদের ওয়েট করতে হয়। যেমন আমাদের যদি ভিসা স্ট্যাটাস চেঞ্জ হয়, তখন দেন উই ক্যান ডু দ্যাট। অনেকে স্টুডেন্ট আছে যারা F1 ভিসা থেকে ইউএসএ তে, আমি জানি যে তারা আসলে গ্রিন কার্ডও পেয়ে যাচ্ছে। যখন এই ধরনের সিচুয়েশন গুলো আসে, দে ক্যান ডু দ্যাট বিজনেস অ্যাজ ওয়েল। আর ফিউচার আসপেক্ট হচ্ছে যে এখানে আমরা অনেকেই বলি যে আসলে এখানে আমাদের ফিউচার কি। তো ফিউচারটা তো নর্মালি আমরা যেটা বলি, এটা তো আসলে ডিপেন্ড করে যে আমরা আসলে কিভাবে ওই কাজটা আসলে সততার সাথে করছি। প্লাস এখানে আরো একটা জিনিস হচ্ছে যে আমরা এই বিজনেসটাকে আসলে ইনহেরিটিক্যালি আমরা বিভিন্ন আমাদের ফ্যামিলি মেম্বারদেরকেও কিন্তু এগুলো ট্রান্সফার করতে পারি। সো ইন নিয়ার ফিউচার ইফ এনিথিং ইজ নিডেড, আমাদের ফ্যামিলি মেম্বাররাও কিন্তু এখান থেকে উপকার হবে, কিংবা আপনি আপনার বাচ্চাদেরকেও কিন্তু এই
বিজনেসটাকে আপনি ইভেন গিফট হিসাবে আপনি ট্রান্সফার করতে পারেন যে দিস ইজ ফর ইউ নাও। সো এই জন্য এখানে আপনার অপরচুনিটি অনেক। আসলে যে জিনিসটা আমরা নর্মালি সব সময় দেখি যে মানুষের দৃষ্টিভঙ্গিটা আসলে দেখতে হবে যে সে কিভাবে দেখছে। যদি আমরা কোনো জিনিস পজিটিভলি দেখি, গ্রোথ অ্যান্ড প্রসপেক্ট এবং প্রোগ্রেসিভ আউটকাম এভরিথিং ইট উইল বি ইজিয়ার। এবং এখানে আমাদের যে অপরচুনিটি গুলো আছে এগুলো যদি আমরা ঠিকভাবে বুঝি এবং ইউটিলাইজ করতে পারি, আমার কাছে এটা মনে হয় যে দেয়ার ইজ আনলিমিটেড রিসোর্সেস দেয়ার। হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু জাস্ট স্টিক ফর ইট, ডু ফর ইট, রেজাল্ট আপনি আসবে এখানে। কিন্তু একটা জিনিস থাকতে হবে যে ইউ হ্যাভ টু রিসিভ দোজ পজিটিভ ইম্প্যাক্ট, পজিটিভ মাইন্ডসেট। যদি আপনি শুরুতে নেগেটিভিটি দিয়ে শুরু করেন, কোনো কিছুই সম্ভব না। সো বাট স্টুডেন্টদের এই জিনিসটা আসলে একটুখানি তাদের যদি কোনো স্টুডেন্টের কনফিউশন থাকে, দে ক্যান টক উইথ দেয়ার ইন্টারন্যাশনাল অফিস অ্যাজ ওয়েল। ইমিগ্রেশন, যেটা ভাই আমি একটু অ্যাড করি, আমাদের অস্ট্রেলিয়া থেকে স্টুডেন্টরা করতে পারে। হ্যাঁ, তো ভাইয়া যেটা বললো যেটা রাইট ওয়ে, যে যেই দেশে স্টুডেন্ট সে যদি ইমিগ্রেশনে কল করে, আমি জানি না আমার অনেকের সাথে এরকম কাজী ভাই কথা হয়েছে, তারা কেন যেন একটু ভয় পায়। কারণ হচ্ছে আমাদের বিজনেসটা তো লিগেল, রাইট? তো আপনাকেও লিগেল থাকতে হবে এবং আপনার আসলে কাজ করার পারমিশন থাকতে হবে। যেমন নিউজিল্যান্ডে আমার অভিজ্ঞতা আছে, ওদের জব পারমিট থাকার পরেও কিন্তু ওরা বিজনেসটা করতে পারবে না, কারণ ওরা যেই কোম্পানিতে আসছে ওর বাইরে করা যায় না। যেটা কবির ভাই বলতে চাচ্ছে যে স্টুডেন্ট ভিসা যারা, তারা যে দেশে আছে, তারা যদি ইমিগ্রেন্টে ফোন করে যে আমি এরকম, আমার ভিসা সাবক্লাস এরকম, আমি কি আসলে বিজনেস করতে পারবো কিনা, ওরা কিন্তু সহজেই বলবে। এখানে কিন্তু ভয় বা স্ক্যারি হওয়ার কিছু নাই। থ্যাংক ইউ কবির ভাই, অনেক সুন্দর করে বলছেন। ব্যাপার একটা জিনিস, সেটা হচ্ছে হ্যাঁ, বলেন। ইমিগ্রেশনে অফিসেও কল করতে হবে না। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আপনার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিস থাকে। ও Yes. আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ওইখান আমার থেকে জানা ছিল আপনি না। হচ্ছে যে সমস্ত ইনফরমেশন গুলো আপনি কালেক্ট করতে পারবেন এবং তারাই বলে দিবে যে কি করতে পারবেন কি করতে পারবেন না। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো। এই যে ভাইয়া অনেকগুলা কিন্তু ইনফরমেশন আর কি দিল। এরপরে আমি বৃষ্টির কাছে ছোট একটা কোশ্চেন করবো, তারপর মেরিয়াপুর কাছে অনেক কোশ্চেন আমাকে যাইতে হবে, কারণ আমাদের অডিয়েন্স থেকে অনেক আসলে কোশ্চেন আসছে, আপুরা করেছে। বৃষ্টি, তুমি অবশ্য এর আগে বলেছো, তারপরে যদি ছোট্ট করে আবার বলো। তন্নি আপু, উনি কোশ্চেন করেছে, আসসালামু আলাইকুম, আমার কাছে অনেকে প্রশ্ন করে থাকে প্রতিদিন আসলে কত সময় করতে হবে এই বিজনেসে, আর কি টাইম দিতে হবে যেটা। হ্যাঁ আপু, এটা উত্তর আগে দেওয়া হয়েছে, আপু হয়তো মিস করেছে। এটা হচ্ছে যে আমাদের প্রতিদিন আসলে 1 থেকে 2 ঘন্টা দিলে আমার মনে হয় গুড এনাফ। কারণ আমি একটা ফুল টাইম জব করছি, সো আবার দুটো বেবিও আছে, একটা 5 বছর একটা 2 বছর। তো ওদেরকে নিয়ে আবার হচ্ছে বাসার সব কাজ ম্যানেজ করে আমার কাছে মনে হচ্ছে যে আমি এনাফ টাইম দিতে পারছি এই 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে। তো প্রতিদিন হিসাব করলে বলা যায় আপনার 1 থেকে 2 ঘন্টাই আমার মনে হয় বেস্ট, আপনি গুড এনাফ to run this business successfully, I think. হ্যাঁ, থ্যাংক ইউ বৃষ্টি। মানে এর আগেও দেয়া হয়েছে, তারপর আবার বৃষ্টি বলল, আপু হয়তো সাবহ মিস করে গেছে। মেরিয়াপুর কাছে আমার কোশ্চেন, তামান্না চৌধুরী আপু, উনি কোশ্চেন করেছেন, আমার একটা প্রশ্ন আছে, অনেকে আমাকে বলে আয় ব্যবস্থা কি, আমি কি প্রতি মাসে আয় করতে পারি? আপু মিউট করা মেরিয়াপু। ওকে, সরি। এই কোশ্চেনের জন্য আসলে আমাকে প্রথমে যেটা বলতে হবে, জবটা কি বিজনেসটা কি। জবে হচ্ছে কি আমরা এগ্রিমেন্ট পেপার সাইন করি যে আসলে আমরা আওয়ারলি বেসিস বা ইয়ারলি বেসিস, যে এটা যে আমি ইয়ারলি কত আমাকে কোম্পানি পে করবে। ফর এক্সাম্পল 100K কোনো কোম্পানি যদি আমাকে পে করে যে ইয়ারলি 100K, তাহলে ট্যাক্স কাটার পরে মান্থলি কত আসবে আমার অ্যাকাউন্টে, সেটা একটা জিনিস। আবার কিছু জব থাকে যে মানে আওয়ারলি বেসিস, যে প্রতি আওয়ারে আমাকে কত করে পে করবে ওরা। সো এখানে আমি যদি বলি যে $20 করে পে করবে আমাকে কোনো জবে, সো এইটা হচ্ছে জবের ব্যাপারটা, যেখানে কিনা আমি জানি যে আমার আসলে ইনকামটা কত, এবং সেটাতে আমি এগ্রি হই যে হ্যাঁ সে যেটা আমাকে অফার করতেছে সেটা আমার পছন্দ হয়েছে এবং তার কোম্পানিতে আমি কাজ করব। কিন্তু বিজনেসের বা এন্টারপ্রেনারশিপ জার্নি কিন্তু এরকম কিছু না। আমাদের বিজনেসে যে জিনিসটা যে প্রতি মাসে আয়, যে জিনিসটা আমি বলবো যে বিজনেসে একটা সময় আসলে আপনার প্রতিদিন ইনকাম হবে, প্রতি সেকেন্ডও হতে পারে, ঠিক আছে। এখন শুনলে এটা অনেক ফেন্সি জিনিস লাগবে যে আসছে লাইভে ফেন্সি কথাবার্তা বলতে, নট লাইক দ্যাট। উই হ্যাভ
আমরা প্রুফ ছাড়া কথা বলি না। সো এইটা হচ্ছে একটা জিনিস, কারণ আমি নিজেই হচ্ছে রিয়েল এক্সাম্পল, সেই কারণে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। সো বিজনেসের ব্যাপারটা আপনি যদি চিন্তা করেন যে আমাদের বিজনেসে এট দ্য সেম টাইম এটাও যে আপনি আসবেন লটারির মতো কিছু জিনিস মিলিয়ন মিলিয়ন ডলার আপনার ফ্রম দ্য ডে ওয়ান থেকে ইনকাম হবে, তাহলে এগেইন এই বিজনেস আপনার জন্য না। এখানে আমরা কোনো টাকার মেশিন সেট করে দিই না যে এখানে আপনি প্রেস করবেন আর বের হবে, এরকম কিছু কিন্তু না। গেট রিচ কুইক কোনো স্ক্যাম। another good example, Maria. আপনাকে ভালো কথা মানে ডেডিকেশন লাগবে, বাচ্চার মতো করে টেক কেয়ার করতে হবে, একদম বেবি স্টেপ দিয়ে দিয়ে আপনি হচ্ছে যে একটা সময় যখন হাঁটা শিখবেন তারপরে দৌড় দিতে পারবেন, কোনো সময় দেখা যাবে যে আপনি ম্যারাথনে ফার্স্ট হয়ে গেছেন। সো এই বিজনেসটা ইটস অল অ্যাবাউট হার্ড ওয়ার্কিং, ডেডিকেশন, কি পরিমাণ লাভ, অ্যাফেকশন, আপনার হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস মায়া কি জিনিসটা আপনার প্রতি আছে, সেটার উপরও কিন্তু আপনার ইনকামটা ডিপেন্ড করে, এবং ডেফিনেটলি পার্সন টু পার্সন অবশ্যই ভেরি করে। এখানে যদি আমি টিম হর্টনের কথা বলি বা স্টারবাকস এর কথা বলি, যে প্রতিটা স্টারবাকস বা টিম হর্টনের ইয়ারলি যে বছর শেষে যে তাদের যে প্রফিটটা সেটা কিন্তু সবার সেম না, কিন্তু সবাই কিন্তু সেম ফ্রেঞ্চ ভ্যানিলা সেম ডোনাটাই কিন্তু সেল করতেছে। সো আপনাকে আমরা যে টুলস টেকনিক সবকিছু দিব সেগুলো সেম থাকবে, কিন্তু বিজনেসের এই প্ল্যাটফর্ম থেকে আপনি কি পরিমাণ ইনকাম জেনারেট করবেন ইটস টোটালি ডিপেন্ড অন ইউ। এখানে আপনি শুধুমাত্র ভেরিয়েবল, এখানে আমাদের বিজনেস প্ল্যাটফর্ম কিন্তু ভেরিয়েবল না যে আমাকে 20 দিবে আপনি যে আপনাকে 19.5 দেওয়া হবে এরকম কিছু না, সবাইকে 20 দেওয়া হবে। এখন হচ্ছে যে আপনার টাইমটা আপনি কি পরিমাণ দিবেন, আপনি কি পরিমাণ বিজনেসটা কত কম সময়ে শিখতে পারছেন, তারপরে আপনার অ্যাডভার্টাইজিং টিপস এন্ড ট্রিক্স, আপনি কিভাবে হচ্ছে কি মেন্টরিং করছেন, এই জিনিসগুলোর উপর আপনার ইনকামটা ডিপেন্ড করবে। সো বিজনেসের ইনকামটা হচ্ছে 3 ফিগার থেকে শুরু করে 7 ফিগার পর্যন্ত আমাদের বিজনেস, এবং এটা খুবই কম সময়ে আসলে এই ইনকাম গুলো জেনারেট হয়। সো মিনিমাম আপনি হচ্ছে 3 ফিগার থেকে আপনার ইনকামটা শুরু হবে, কিন্তু ইনকামটা কখনোই ফিক্সড কিছু না যে প্রতি মাসে আসবে, প্রতিদিন আসবে, 6 মাসে একবার আসবে, নট লাইক দ্যাট। এটা যে কোনো সময় আপনার বিজনেস সেট আপ হওয়ার পরে এনি টাইম আপনার ইনকামটা জেনারেট হবে। আর এট দ্য সেম টাইম বিজনেসে যখন আপনি অনেকদিন থাকবেন, আপনি যখন খুব ভালো একটা পজিশনে চলে যাবেন, সেখানে অবশ্যই আমাদের ফিক্সড ইনকাম আছে, যেটা কিনা অবশ্যই সেই জিনিসটার জন্য সময় লাগে, সময় তো অবশ্যই লাগবে। তো ওই পর্যন্ত যাওয়ার জন্য আসলে আপনাকে এর আগের যে স্টেপ গুলা স্টিক থাকতে হবে, প্রতিদিন হচ্ছে যে শো আপ হতে হবে বিজনেসের জন্য, তারপরে হচ্ছে বিজনেসের ইনকামটা আসলে ওভাবে জেনারেট হবে। থ্যাংক ইউ মেরি আপু। আপনার কাছে খুব সুন্দর করে মেরি আপু আমাদের ইনকামের ইয়াটা বলেছে। আর একটা কোশ্চেন জেরিন আহমেদ, ধন্যবাদ আপু এবং ভাইয়াদের আজকের এই গুরুত্বপূর্ণ লাইভের জন্য। আমার আজকে 2টা প্রশ্ন আছে আপনাদের কাছে, যেটা আমি সাধারণত আমার ফলোয়ারদের কাছে পেয়ে থাকি। প্রথম কোশ্চেন, আমার ইংলিশের দক্ষতা খুবই কম, তাহলে কি আমি এই বিজনেসটা করতে পারবো? আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, আপনারা বলেছেন আপনাদের কোনো প্রোডাক্ট সেলিং নেই, তাহলে কেমন বিজনেস এটা? প্রোডাক্ট ছাড়া কিভাবে বিজনেস সম্ভব? মেরি আপু। প্রথম কোশ্চেনটা যেটা যে ইংলিশের দক্ষতা খুবই কম, তাহলে কি বিজনেসটা করতে পারবো কিনা, এটা আসলে ডিপেন্ড করতেছে আপনার ইংলিশের লেভেলটা কোথায়, আপনি কি ইংলিশটা রিডিং মানে আপনার কিরকম, আপনি কি পড়তে পারেন কিনা, বেসিক ইংলিশে কমিউনিকেশন আপনার কিরকম, সেটা আমি বলবো। কারণ আমরা যারা ইমিগ্রেন্ট, খুব কম সংখ্যক মানুষেরই হয়তো বা ক্যানাডিয়ান বা আমেরিকান অ্যাকসেন্ট থাকবে, খুব কম সংখ্যক মানুষের ওদের মতো প্রনাউন্সিয়েশন গুলা থাকবে, কিন্তু বেসিক জিনিসগুলো কিন্তু আমরা আসলেই জানি, লেখা হোক পড়া হোক বা একটা কিছু কমিউনিকেশনের জন্য যে যতটুকু দরকার সেটা কিন্তু আমরা জানি। না হলে আমাদের বাচ্চাদের স্কুলে যখন আমরা প্যারেন্টস হিসেবে যাই, সেখানে আমরা কিভাবে কমিউনিকেশন করি, আমরা কি ওইখানে গিয়ে বলি আমি তো আসলে ইংলিশে কমিউনিকেশন করতে পারতেছি না, তুমি আমার জন্য বাংলায় কথা বলো? আমরা কিন্তু ওই জায়গায় কিছু বলি। ওই জায়গায় আমরা কি করি যে না, আমার বাচ্চার জন্য যেহেতু প্যারেন্টস হিসেবে আসছি, দরকার হলে আমি প্র্যাকটিস করে হলেও যাব, ঠিক আছে? সো এটা টোটালি আসলে ডিপেন্ড করে যে আপনি আসলে আপনার লাইফস্টাইলে চেঞ্জ কতটুকু চান। আপনি যদি চান যে আপনার লাইফস্টাইলে কিছু পরিবর্তন আসুক, তাহলে কোনো ধরনের অবস্ট্যাকেলই আপনার জন্য হচ্ছে কি সাকসেস হওয়া থেকে বাধা হিসেবে আসবে না।
এটা আসলে টোটালি ডিপেন্ড করে। আমার কাছে মনে হয় আমি এটা আনসার করতে পেরেছি। আর যেটা প্রোডাক্ট সেলিং এর ব্যাপারটা, আমি যেটা বললাম যে আমাদের বিজনেসটা ইজ অল অ্যাবাউট হচ্ছে সার্ভিস বেসড। প্রোডাক্ট আছে ইনভলভ, কিন্তু প্রোডাক্ট আসলে আমরা কখনোই কেউ সেল করি না, প্রোডাক্টটা অটোমেটিক্যালি সেল হয়ে যায়। ইটস অল অ্যাবাউট সার্ভিস বেসড, আমরা হচ্ছে সার্ভিসটা প্রোভাইড করে থাকি। সো আমরা কি সার্ভিসটা প্রোভাইড করি, আরেকজনকে অনলাইনে বিজনেসটা শুরু করার জন্য হেল্প করে থাকি, এটাই হচ্ছে আমাদের বিজনেস। থ্যাংক ইউ মেরি আপু। মেরি আপু খুব ছোট করে অ্যান্সার দিয়েছে, কিন্তু খুব ক্লিয়ার অ্যান্সার দিয়েছে। এইটা আমাদের খুবই হ্যাসাল পোহাতে হয়। যদি আমরা বলি আমরা সার্ভিস প্রোভাইড করি, কিন্তু কন্টিনিউয়াস বলে আপনাদের প্রোডাক্ট কি, আপনাদের কোম্পানি কি, যেহেতু আমরা প্রোডাক্ট সেল করি না, যার কারণে ওই বিষয়টা আসলে আমরা কথা বলি না। এটাই হচ্ছে, আপু একদম ক্লিয়ারই করলো। কাজী ভাই আমাদের এখানে এমজি কে ভাইয়া লিখেছেন, কৌশিক ইসলাম ফ্রম লস এঞ্জেলস ইউএসএ, নবাগতা কোচ মেরি আপু, হাস্যময়ী সুরাইয়া আপু, আমাদের জান্নাত আপু, আসমা আপু, বিজ্ঞ কবির ভাই এবং আমার মেন্টর অভিজ্ঞ কাজী ভাই। উনি এত সুন্দর করে লিখছে, আমরা সবাই উনাকে একটা হাততালি দেই যে ভাইয়া আপনি এত সুন্দর করে বলেছেন। আসলে হয় না যে আজকে আমাদের ডেই আপনি করে দিচ্ছেন। থ্যাংক ইউ। ভাইয়ার হচ্ছে মনে হয় কাজী ভাইয়ের মেন্টি উনি, আমার মেন্টর অভিজ্ঞ কাজী ভাই। আসসালামু আলাইকুম। আমার কোশ্চেন কাজী ভাইয়ের কাছে, অনলাইন ডিজিটাল বিজনেস দিন দিন জনপ্রিয় হচ্ছে কেন? ভাইয়া যদি এর সিক্রেটটা বলতেন, কাজী ভাই। থ্যাংক ইউ প্রথমে কমপ্লিমেন্টের জন্য। দ্বিতীয়ত এই প্রশ্নটা আমার চাইতে আমার মনে হয় মেরি আপু ভালো আনসার করতে পারবে। পরবর্তী প্রশ্নে উনি যদি সময় পায় একটু বলবে। আমি যেটা বলবো এটার সিক্রেট আমি যেটা পাইছি, আমার যেটা মনে হয় আমি সংক্ষেপে বলবো, সেটা হচ্ছে এখানে এই বিজনেসে আধুনিক অটোমেশন যুক্ত আছে। এই বিজনেসে আধুনিক অটোমেশনের কারণেই আপনার এখানে বিজনেসটা ভালো হচ্ছে। তারপরে এই বিজনেসটাতে মাসেল ব্যবহার করা হয় না, এখানে ব্রেন ইউজ করা হয়। পৃথিবীর সবচেয়ে ভালো ইনকাম গুলো কখনো মাসেল দিয়ে হয় না, ওটা ব্রেন দিয়ে করতে হয়। সুতরাং এই দুইটা জিনিস এখানে আছে। আরেকটা জিনিস হচ্ছে যে এখানে আপনার এই সময়টা কম ব্যবহার করতে হয়, যার কারণে এই ব্যবসাটা বেশি জনপ্রিয় হচ্ছে। এখানে বেশি মানুষ এখানে আপনার সফলতা পাচ্ছে। এটাই আমি মনে করি এই তিনটা জিনিস আমার চোখে পড়ছে বেস্ট সিক্রেট। এর বাইরে অন্য কোনো সিক্রেট নাই। আর আরেকটা প্রশ্ন আমার মনে হয় লাস্টের প্রশ্নটা আপনারা যেটা করছিলেন, ওখানে আরেকটা পার্ট ছিল, লাস্টে বলছিল যে বিক্রি না থাকলে তাহলে এটা বেচা মানে বিক্রি নাই, জিনিসপত্র নাই, ইনকামটা কোত্থেকে হবে? আমি ওনার কাছে প্রশ্নকর্তা, তার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে উবারের যে অ্যাপসটা তৈরি করছে, ভদ্রলোক সারা পৃথিবীর মানুষকে ট্যাক্সি ড্রাইভার বানাই দিছে। ভদ্রলোকের কোনো গাড়ি নেই, ভদ্রলোকের কোনো এত মানুষ নেই, ওনার এই বুদ্ধি দিয়ে উনি একটা অ্যাপস তৈরি করছে। এখন সারা পৃথিবী, ইভেন বাংলাদেশেও এখন এটা আছে। সো সে বুদ্ধি দিয়া আপনার তার গাড়ি নেই, তার সময় নেই, তার ম্যান পাওয়ার নেই, সে সারা পৃথিবীর মানুষকে ট্যাক্সি ড্রাইভার বানাই দিয়া সারা পৃথিবীর মানুষ থেকে সে একটা ভালো স্মার্ট অ্যামাউন্ট আয় করতেছে। এখন ওই ভদ্রলোক, ওই যিনি প্রশ্ন করছে, ওনার কাছে আমার প্রশ্ন, উনি কিভাবে ইনকামটা করতেছে ওইটা একটু খোঁজ নেওয়ার চেষ্টা করেন, তাহলে আমাদের এটারও আনসার পাবেন আপনি। থ্যাংক ইউ। মেরি আপু কি কাজী ভাইয়ের সাথে কি সিক্রেটটা দুই এক লাইনে কি একটু করবেন? আসলে হচ্ছে কি, আমি যেটা বলি যে ভাইয়া যেমন লাইভের প্রথমে বলছে যে প্রতিদিন দরজা খুলে দেখি যে এক দুইটা পার্সেল এসে আছে, তো আমার হাজবেন্ডের ক্ষেত্রেও আসলে এই জিনিসটাই হয়। আমি আসলে এখন খুব বেশি পরিমাণ শপিং এ যাই না, আমি শপিং যেটা করি সেটা ফোন থেকেই করি। অ্যামাজন হোক, শেইন হোক, বা যে কোনো একটা মানে আমরা মেয়েরা যেখানে আসলে কেনাকাটা করি, কসমেটিক্স, সেফোরা বা ইচ এন্ড এভরিথিং, আমি হচ্ছে কি অনলাইন শপিং, মানে আমার ক্ষেত্রে যেটা হয়ে গেছে যে ইউজ টু আমরা এখন আমি বলবো যে অল ওভার দ্য ওয়ার্ল্ড সবাই ক্ষেত্রেই আমরা হচ্ছে যে অনলাইনে শপিংটা কি করি। আগে হচ্ছে কি ফ্রেন্ডদের সাথে দল বেঁধে মার্কেটে যাওয়ার একটা প্রচলন ছিল, যে ফ্রেন্ডরা মিলে সবাই মিলে শপিং এ যাব, জামা কাপড় কিনবো, গয়নাগাটি কিনবো। তারপরে ব্যাপারটা কি আসলো, এখন হচ্ছে কি যেটা পছন্দ হচ্ছে ফ্রেন্ডকে স্ক্রিনশট দিয়ে পাঠাচ্ছি, দেখতো এটা ভালো লাগে কিনা, আমি কি আমাকে মানাবে কিনা, মানে জিনিসগুলো হচ্ছে এটা।
আমার ফ্রেন্ডও কিন্তু আমার পাশে বসে নাই, সেও কিন্তু অনলাইনেই আমি তাকে পাঠাচ্ছি। এখন আগে আমরা একসময় চিঠি লিখতাম, আমি অবশ্য কখনো লিখি নাই, আমি সেই যুগটা পাই নাই। ঠিক আছে, তো আমি আমার আব্বু বা আম্মুর কাছ থেকে শুনতাম, আমার চাচারা ইউএসএ তে থাকে, আমার চাচারা হচ্ছে কি চিঠি পাঠাতো, তো ওই চিঠি এখনো আমার বাবা মা খুব যত্ন করে রেখে দিছে। তারপরে আসলো ফোনের যুগ, তারপরে দেখা যেত আমার চাচারা ফোন দিচ্ছে, 3টি ফোনে ফোন দিচ্ছে, আমরা সবাই মিলে ওয়েট করতাম আজকে স্যাটারডে চাচা ফোন দিবে, সবাই মিলে কথা বলবো। এই যে তারপর আসলো কি, সবাই আমরা ফোন ইউজ করা শুরু করলাম, আমাদের চাচারা হচ্ছে কি আমাদের যার যার ফোনে ফোন দিচ্ছে, আমার ফোনে ফোন দিচ্ছে আমার সাথে কথা বলার জন্য, আমার আম্মুকে ফোন দিচ্ছে, আব্বুকে ফোন দিচ্ছে, ঘরে ঘরে সবার হাতে হাতে ফোন আসে। এখন যেটা হলো, এখন আমরা ফোনেও ফোন দিই না, এখন আমরা কি করি, হোয়াটসঅ্যাপে, ভাইবারে বা মেসেঞ্জারে কল দিই। আমরা কিন্তু কারোর ফোনেও ফোন দেই না যে আমার ঠিক আছে রেগুলার যে নাম্বারটা আছে সেটাতে আমরা কে কাকে ফোন দিচ্ছি, সবাই কিন্তু। সো হয়তো বা নেক্সট ফিউচারে আরো অন্য কিছু আসবে, বা এখন আমরা কথা বললে কি করি, ভিডিও কলে কথা বলি। যেমন আমার বাসায় আমি অলমোস্ট এভরিডে হচ্ছে ভিডিও কলে কথা বলি, আমার মেয়ে সহ আমার শ্বশুর বাড়িতে একসাথে কথা বলি, সো ভিডিও কলে কথা বলি। আমি আজকে কি রান্না করছি আমার শাশুড়ি জানে। তো এই যে ব্যাপারগুলা, এগুলো কিন্তু আমি যদি আগে চিঠি লিখে পাঠাইতাম যে আজকে আমি হচ্ছে যে শুটকি রান্না করছি, যেতে যেতে দেখা যাবে যে 1 মাস লাগতেছে। ঠিক আছে, হ্যাঁ, তো এই ব্যাপারগুলো কিন্তু মানে আমরা কিন্তু খুব নর্মালি নিছি, তাই না, যে না এইটাই তো হবে এখন। তো এইটা যদি আমরা অনলাইনে, আমি একদম পিছন থেকে কেন আনলাম, কারণ হচ্ছে এই জিনিসগুলো কিন্তু আমরা খুব ইজিলি অ্যাকসেপ্ট করছি। এখন কিন্তু আমি যদি কাউকে বলি যে না আমাকে কিছু দরকার হলে, সুরাই আপুকে যদি বলি আপু আপনার বিজনেসে আপনি কিছু জিজ্ঞাসা করলে আমাকে চিঠি লিখবেন অস্ট্রেলিয়া থেকে, তাহলে কি এটা কি বোধগম্য কিছু হবে যেটা কিনা আপু মেসেঞ্জারে করতে পারতেছে? আমি জাস্ট পড়াশোনা শেষ করছি, আমি কানাডাতে হচ্ছে পড়াশোনা করলাম। সো আমার ক্লাসও কিন্তু 2টা সেমিস্টারের 2টা ক্লাস আমার ছিল, কোর্স ছিল অনলাইন। সো আমার টিচাররা কিন্তু দেখা যাচ্ছে যে আজকে স্নোস্টর্ম, যেহেতু আমি আসলে ঠান্ডার জায়গায় থাকি, আজিজ ভাইয়ের মতো ফ্লোরিডার মতো সুন্দর জায়গায় থাকি না, মানে অনেক স্নো পড়ে। সো সেদিন কি হয় যে টিচাররা আমরা সবাই মিলে রিকোয়েস্ট করি যে না আজকে অনলাইনে ক্লাস। মেরি আপু, এটার সাথে একটা কথা অ্যাড করি। গতকালকে আমি একটা ভিডিও পোস্ট করেছি আমাদের গার্ডেন থেকে, লাউ তারপরে টমেটো, আর আপনারা মনে হয় দেখেছেন। ওখানে মেহেদি ভাই কমেন্টস করেছে আপনার ভিডিও দেখে আমার কান্না আসতেছে আপু, আমাদের -35 ডিগ্রি আর আপনাদের সামার, মানে আমাদের অস্ট্রেলিয়ার ওয়েদারটা আসলে খুব সুন্দর। হ্যাঁ আমাদের সেটা তো এখানে, হ্যাঁ অবশ্যই, আমাদের মানে এখানে তো আপনাদের ওয়েদার তো আসলে সবসময়, ধরেন কাজী ভাইয়েরটা কেন বললাম, আমেরিকাতে আপনাদের থেকে বেটার। স্নো পড়ে ঠিক আছে, কিন্তু এক ফ্লোরিডাতেই স্নো পড়ে না, এই কারণেই আর কি বললাম যে কাজী ভাই যে সব ঠান্ডার মাঝখানে গরম জায়গায় আছে। হ্যাঁ, সেটাই। তো এই বেসিক জিনিসগুলো যদি আমরা নিতে পারি, খাবার থেকে শুরু করে সবকিছু যদি অনলাইনে যেতে পারে, বিজনেসটা অবশ্যই অনলাইনে পসিবল। এবং বিজনেস যে অনলাইনে পসিবল সেটা কিন্তু আমাদের বিজনেসই প্রথম না যে কিনা শুরু করছে, অ্যামাজন অলরেডি শুরু করছে, আলিবাবা, আলি এক্সপ্রেস থেকে শুরু করে যারা কিনা B2B বিজনেস, এটা আসলে আরেকটা বিজনেসের ট্রাম। সো ওরা অলরেডি বাল্ক আকারে বিজনেস করা এবং বিজনেস ওনার বানানো, ওরাই কিন্তু অলরেডি শুরু করছে। সো সেই হিসাবে আমাদের বিজনেসের কনসেপ্টটাও একটা অন্যরকম, যেটা কিনা অনলাইনে আমরা যেটা হচ্ছে যে সব মানুষরাই বিজনেসটা করতে পারবো। এবং এই এক্সাম্পল গুলো থেকে আমরা আসলে ইজিলি বুঝতে পারি যে নিয়ার ফিউচারে আমাদের যদি অনলাইনে কিছু না থাকে তাহলে কিন্তু আমরা আসলেই অনেক পিছিয়ে যাব। একটা ট্রেনের মতো, যে আমাদের সামনে একটা বগি আসছিল কিন্তু আমরা উঠি নাই, আমরা অনেক দূর পিছিয়ে যাব। বা এখন যেটা পপুলার যেটা আসছে, যে আমার জেনারেশন বা ইয়াং জেনারেশন যেটা শুরু করছে, ইউটিউবে ব্লগিং করা, কন্টেন্ট ক্রিয়েটিং করা, যে এই যে এখান থেকে যে সোশ্যাল মিডিয়া থেকে যে আর্নিংটা করা, এটাও কিন্তু আজ থেকে 5 বছর আগে অত বেশি পপুলার ছিল না। খুব কম সংখ্যক দেখা গেছে যে মানুষজন ইউটিউবে ব্লগিং করছে, তারপরে হচ্ছে কি সাকসেসফুল হচ্ছে, তাদেরকে যখন দেখছে যে অনেক দূর আগায় গেছে, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে, তারপরে গিয়ে ওরা চিন্তা করছে যে না আমরাও তাহলে শখের বসে শুরু করি। সো আমরা কিন্তু অনেককেই দেখি এরকম যারা কিনা কন্টেন্ট ক্রিয়েটর, ব্লগিং করতেছে বা ফ্যাশন সেন্স নিয়ে বা মেকআপ নিয়ে হচ্ছে কি অনেক ধরনের বেসিক জিনিসগুলো শিখাচ্ছে অনলাইনে এসে, যে কোনো কিছুই শিখাচ্ছে। বা এরকম আমরা সবাই আরমান সাদিককে চিনি, যে কিনা 10 মিনিট স্কুল একটা অনলাইনে ক্রিয়েট করছে, যেখানে কিনা হাজার হাজার স্টুডেন্ট
স্কুল কলেজের স্টুডেন্টরা বা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার স্টুডেন্টরা যারা কিনা ওই প্ল্যাটফর্মে অ্যাড হয়, তারা তাদের প্রিপারেশন গুলো নিতে পারতেছে। তাদের কোনো ফেস টু ফেস টিচার না থাকুক, ইট ডাজন্ট ম্যাটার যে সে অনেক টাকা পে করে কোনো টিচারের কাছে পড়তে পারতেছে কিনা, নটরডেমের বেস্ট টিচারের কাছে পড়তে পারতেছে কিনা, ইট ডাজন্ট ম্যাটার। সে কিন্তু ওই 10 মিনিট স্কুলের প্ল্যাটফর্মের থ্রুতে সে কিন্তু টিচার থেকে সে পড়াটা শিখতে পারতেছে। সো এইটা কিন্তু একটা প্ল্যাটফর্ম হচ্ছে কি সবার জন্য। সো আমাদের বিজনেসটাও জাস্ট লাইক দ্যাট, এটা একটা প্ল্যাটফর্ম যেখানে কিনা হাজার হাজার ইন্ডিপেন্ডেন্ট বিজনেস ওনার ক্রিয়েট হচ্ছে। থ্যাংক ইউ মেরি আপু, তো এত আমার আসলে সুন্দর এটাই করে। বলা ছিল। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর করে বলেছেন, কিন্তু মেরি আপু আর একটু যদি 2-1 লাইন আর একটা কথা বলেন, কারণ আমাদের আসলে কোশ্চেন আসছে যারা কোশ্চেন গুলো আসলে দরকার আর করে আমাদের গেস্টদেরকে, কারণ ওনারা এত কষ্ট করে কোশ্চেন গুলো করেছে। আপনি যদি একটু ছোট করে বলেন যে, আমি জানি আপনি এবং আপনার হাজবেন্ড মনে হয় আপনারা জব কুইট করেছেন, আমি জানি। তো কোশ্চেনটা হচ্ছে যে জব কুইটে কি আসলে আমাদের এই বিজনেসটাতে আসলে করা সম্ভব? কারণ আমরা জানি অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা বা ইউএসএ বা ইটালি, আমাদের জব কুইট করে সার্ভাইভ করা ইজ নট ইজি থিং। যদি আপনি আপনার ইয়াটাই বলেন তাহলে আমার কাছে মনে হয় যে অন্যরা অনেকটাই ক্লিয়ার হবে। আমরা কিন্তু একমাত্র কাপল না যারা কিনা বিজনেসটা শুরু করার পরে কিছুদিনের মধ্যে, কিছুদিন এই কারণে বলতেছি যে আমরা ব্যাচেলর করি, মাস্টার্স করি এখানে 6 বছর। আমি যদি কানাডাতে মাস্টার্স মানে 4টা সেমিস্টার, বা কেউ যদি রিসার্চ বেস যায় তাহলে 2 বছর আরো বেশি। যেমন আমার হাজবেন্ডের মাস্টার্স ছিল অলমোস্ট 3 বছরের মতো, মানে পাবলিকেশন সবকিছু হয়ে গ্রাজুয়েশন অলমোস্ট 3 বছরের মতো। পিএইচডি তে যদি যাই তাহলে 5 বছর পর্যন্ত। এতটুকু সময় আমরা দেওয়ার পরে তারপরে হচ্ছে কি আমরা একটা জবে যাই বা যে কেরিয়ারটা চুজ করি। সো একটা বিজনেসে 10-11 মাস সময় দেওয়ার পরে আমার কেরিয়ার সুইচ করা, তারপরে হচ্ছে স্টে এট হোম প্যারেন্টস হওয়া, মেয়েকে সময় দেওয়া, এই যে অন্যরকম চিন্তাটা, এটা আসলে আমাদের বিজনেসেই সম্ভব। আর আমরাও একমাত্র কাপল না যারা কিনা হচ্ছে কি বিজনেসের ইনকাম জেনারেট ভালো হওয়ার পরে আমরা আসলে এই ডিসিশনটা নিছি। আমাদের কমিউনিটিতে এরকম আছে, আমার যে মেন্টর তানভীর ভাই, মুন আপু, ওরাও কিন্তু জব কুইটার। ওদেরও কিন্তু আসলে বিজনেসে আমার কাছে মনে হয় আমার থেকে আরো কম সময়ের মধ্যেই ওরা আসলে ওই ডিসিশনটা নিছে যে ওরা আসলে অলমোস্ট মোর দেন 4 ইয়ার্স যে হচ্ছে যে তানভীর ভাই বা মুনাপুরা ওরা হচ্ছে যে স্টে এট হোম প্যারেন্টস, শুধুমাত্র বিজনেসটাই ওন করতেছে, আর কোনো ধরনের জবে যাচ্ছে না। সো ওরাও কিন্তু কানাডাতেই থাকে। আর এমনকি আমার টিমও অনেকেই আছে যে যারা কিনা জব কুইট, নিউ ইয়র্কে দেখা গেছে যে গভর্নমেন্ট জব করতো, ভাইয়া জব কুইট করছে। তারপরে হচ্ছে যে হুমায়রা আপু আছে যে কিনা অলরেডি হচ্ছে কি বলে আইটি তে হচ্ছে স্পেশালিস্ট ছিল, আপু জব কুইট করছে। এবং আমাদের মনে হয় হাবিবা আপু, কাজী ভাইয়ের যে মেন্টর, উনি ডক্টর, উনিও তো জব কুইট করেছে আমার জানা মতে। সো অনেকেই কিন্তু আছে, এমনকি আমাদের গ্লোবাল কমিউনিটি টিমে এরকম আছে যে কিনা নার্স, যে কিনা হচ্ছে ডক্টর, যে কিনা হচ্ছে কে, যেমন গ্যারেট নামে একজন আছে, সে নেভিতে জব করতো। সো নেভিতে যখন জব করতো সে থেকে সে জব কুইট করে বিজনেসটাতে ফোকাস করা শুধুমাত্র, কারণ সে যেটা বলে সবসময় যে আমার 3টা বেবির একটা বেবিরও আমি মানে কোনো মাইলস্টোন আমি দেখি নাই। সো এইটা তার কাছে মনে হয়েছে যে আমি যত টাকাই ইনকাম করি না কেন, আমি আমার ছেলে মেয়েদের প্রথম বাবা ডাকার সময় আমি ছিলাম না। সো আমার কাছে মনে হয়েছে যে আমি যত কিছুই করি না কেন আমি সবচেয়ে বড় জিনিস মিস করছি। সো ওই রিয়েলাইজেশনটা যখন তার মধ্যে আসছে তখন কিন্তু সে আসলে জব কুইট করা। তো আমি বা কমিউনিটিতে এরকম হাজার হাজার এক্সাম্পল পাওয়া যাবে যারা কিনা বিজনেসটা শুরু করার পরে কিছুদিনের মধ্যে আসলে জব কুইট করছে। এবং আমি যার প্রতি মানে কি বলে অনেকটা মোটিভেট হয়ে, যাকে দেখে ইন্সপায়ার হয়ে আমি হচ্ছে বিজনেসটা শুরু করছি। ডেফিনেটলি আমার মেন্টর তো আছে, এট দ্য সেম টাইম ইন্ডিয়ান একজন আছে যে কিনা কানাডাতে আরবিসি মানে রয়্যাল ব্যাংক অফ কানাডাতে সে হচ্ছে ম্যানেজারিয়াল পজিশনে জব করে, তাহমিনা নাম। সে 25 বছর ধরে কানাডাতে জব করে। আমি যখন গ্লোবাল কমিউনিটিতে দেখেছি সে বিজনেসটাতে জয়েন করার পরে মাত্র 2 থেকে 3 মাসের মধ্যে জব কুইট করছে। আমি জাস্ট লিটারালি শেকি কারণে, কারণ আমরা যারা ইমিগ্রেন্ট তারা আমরা চিন্তা করি পড়াশোনা শেষ করে মিড পজিশন বা ম্যানেজারিয়াল পজিশনে যাওয়া আমাদের একটা ড্রিম, এন্ট্রি লেভেল থেকে ম্যানেজারিয়াল পজিশনে যাব, এটা আমাদের একটা ড্রিমের মতো।
থাকে যে আমাদের মিড পজিশনে যাওয়া কেন ড্রিম বলতেছি, তাহলে হচ্ছে জবটা একটু স্টেবল হয়, মানে হুটহাট যাবে না আর কি, ঠিক আছে। সো সেই পজিশন থেকে সে জব কুইট করছে, এটা দেখে আমার কাছে মনে হয়েছে যে বিজনেসে টাকা পয়সা তো আমরা সবাই ইমিগ্রেন্টরা ইনকাম করি, দেশের বাইরে আসা মানেই হচ্ছে যে আসলে আমাদের ইনকামটা সবারই যে যে প্রফেশনেই থাকি না কেন আলহামদুলিল্লাহ সবারই ভালো থাকে, কিন্তু লাইফস্টাইলটা আসলে থাকে, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, যেটা লাইফস্টাইলটা আমাদের আসলেই থাকে না। যেমন আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমার হাজবেন্ড যখন জবে ছিল, আমি ছোট বাচ্চাকে নিয়ে সারা দিন দেখা যেত ওর পিছনে সময় দিচ্ছি, ওকে ইয়ে করতেছে। আমি যে মা হিসেবে, আমি যে একটা হিউম্যান বিং হিসেবে এক কাপ গরম কফি খাবো, একটা চা খাবো, সেটা আমার জন্য আসলেই বিলাসিতা ছিল। এখন এটা আমার কাছে তখন মনে হতো যে আরে ভাই, এত টাকা বা এত কিছু দিয়ে আমি কি করব, আমি তো একটু ভালোভাবে 3 বেলা খাইতেই পারতেছি না, ঠিক আছে। আমি জানি যে এটা খুবই কমন, যে খেতে বসছি তারপর সে টানতেছে। তো আমার জন্য আসলে আমার কাছে মনে হয়েছে যে না, আমি আসলে এই লাইফস্টাইলটা আমি আসলে চাচ্ছি না। আমি চাচ্ছি যে 3 বেলা 2 বেলাই খাই, বেশি না, ঠিক আছে, কিন্তু খাচ্ছি আমি একটু বুঝে শুনে খাই, করলা ভাজি দিয়ে গরম খাচ্ছি, গরম খাই। হ্যাঁ, কি গরম গরম খাই। মানে এটাই আমার জন্য বেসিক জিনিসটা আর কি, বা সুন্দর করে একটু গোছানো, একটু মানে এই যে বেসিক জিনিসগুলো আসলে আমি চাচ্ছিলাম। তো আমি আমার বাচ্চাকেও ভালোবাসি, আমি মা হিসেবে খুবই প্রাউড ফিল করি, কিন্তু এট দ্য সেম টাইম আমি একজন হিউম্যান বিং। আমি 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 যদি নিজে পারফেক্ট না থাকি, আমি যদি নিজে ভালো না থাকি, তাহলে আমার বাচ্চা কিন্তু ওই জিনিসটা সেন্স করতে পারবে যে মা হচ্ছে যে বার্ন আউট। সো আমার কাছে মনে হয়েছে যে আমি লাইফস্টাইলের একটা পুরো একটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল আসলে চেঞ্জ চাচ্ছিলাম। সেই কারণে আমি বিজনেসটাতে ফ্রম দ্য ডে ওয়ান আমি খুব ফোকাস ছিলাম, এবং আল্লাহর রহমতে আল্লাহ আমাকে এটা সহজ করে দিচ্ছে, এবং আমি যেভাবে চাচ্ছিলাম সেই জিনিসটার সাথে মিলে গেছে। এবং আমার এই বিজনেস জার্নিতে এখন আমরা দুইজনই বিজনেসটাতে ফোকাস করি, এবং বিজনেসটাই আমাদের প্রফেশন। থ্যাংক ইউ মেরি আপু। যেটা মেরি আপু বললো যে আসলে এখানে জব কুইট করা সম্ভব। আমি এই যে 3rd of ডিসেম্বর আমাদের অস্ট্রেলিয়া থেকে যারা বিজনেসটা করছে গ্লোবালি, ওরা ওদের একটা কনভেনশন প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছিল, বাংলাদেশিদের মধ্যে আমি গিয়েছিলাম। তো ওখানে গিয়ে আমি দেখলাম যে ওরা কত ভালো ভালো প্রফেশনের জব করতো, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ নার্স, এবং এখন তারা খালি এই বিজনেসটা করছে, কেউ এখন কোচ হয়ে গেছে, মানে ভালো ভালো পজিশন আমাদের বিজনেসে এসেছে। এবং অস্ট্রেলিয়ার একজন আর্মি পার্সন, উনিও কিন্তু জব কুইট করছে। আসলে এটা সম্ভব। আসলে আজকে আমি হচ্ছে হোস্টিং করছি, তো আমি আমার কোশ্চেনের অ্যান্সার আসলে দেওয়ার কথা ছিল না, গেস্টদের দেওয়ার কথা, কিন্তু তারপরে আমাদের এখানে একটা আপু কোশ্চেন করেছে, জলি আপু, যে আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার কোশ্চেন হচ্ছে বিজনেস স্টার্ট করার কতদিন পর ইনকাম স্টার্ট হয় এবং আপনাদের মান্থলি স্যালারি কত? আমার কোশ্চেনটা সুরাইয়া ইয়াসমিন আপুর কাছে। আপুর সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা মেরি আপু দিয়েছে, এটা হচ্ছে বিজনেস, এটা জব না, যে আমি কোনো এগ্রিমেন্ট করে আসিনি যে আমার মান্থলি ইনকাম, যেটা যে আপু যেটা একদম খুব ক্লিয়ার করেই বলেছে। তো ওইটার অ্যান্সার আমি দিচ্ছি না, যেহেতু আপু অলরেডি বলেছে, আমাদের লাইফটা আসলে অনেক বড় হয়ে গেছে। তো আমি যেটা আমারটা বলতে পারি যে আমার আসলে কতদিন পর ইনকামটা স্টার্ট হয়েছিল। তো মেরি আপু যেটা বলছিল যে আমাদের এখানে যে মানে আমরা একই প্ল্যাটফর্মে কাজ করছি, বাট আমরা যে যতটুকু এফোর্ট দিব সেই অনুযায়ী আসলে আমাদের ইনকামটা হবে। তো সেটা যেরকম একটা স্কুলে আমরা একই আমাদের টিচার, একই আমাদের নোট, একই সবকিছু থাকে, কিন্তু আমাদের ক্লাসে কেউ ফার্স্ট হচ্ছে, কেউ সেকেন্ড হচ্ছে, কেউ থার্ড হচ্ছে, রাইট? সমস্ত জিনিস একই প্রোভাইড। যেটা আমাদের এখানে সবাই ভিডিও ট্রেনিং পাচ্ছে, তার সবার জন্য ট্রেনিং সেট, মানে কারো কম বেশ না, কিন্তু যে যেভাবে এফোর্ট দিবে তার আউটপুটটা এরকম হবে। আমার ইনকামটা আসলে স্টার্ট হয়েছিল 1 মাস পরে, আলহামদুলিল্লাহ। এবং আমি এই বিজনেসটাতে খুব কম সময়, আমি অনলি 4 মান্থ, কিন্তু আমি একটা ভালো পজিশনে আল্লাহর রহমতে এখানে গিয়েছি। আমিও মেরি আপুর মতো বলবো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি এখনো অনেকটা প্রফেশনাল জব করছি, কিন্তু আমারও ইচ্ছা জব কুইট করা। ইনশাল্লাহ আমি আপনাদেরকে এরকম অ্যানাউন্স দিতে পারবো ইন ফিউচারে, হয়তোবা বেশি দিন লাগবে না আমি মনে করি। যাই হোক, আসলে ওইটাই, আমার 2টা বাচ্চা আছে, আমি খুবই চাই ওদের সাথে সময় কাটাইতে। আমি খুব ট্রাভেল করতে পছন্দ করি। ওই যে আমি ওই জিনিসটা বাধা ধরার মধ্যে আসলে আমি এরকম কোনো লাইফ চাইনি। আমি লাইফটাকে চেয়েছি যে ওদের বেড়ে ওঠা আমি দেখবো, ওদের সাথে আমি সময় কাটাবো। ওরা বড় হয়ে গেলে তো এগুলো আমি পাবো না। ওই যে টাকা টাকা আসবে, কিন্তু সময়টা তো আর থাকবে না।
আমি যেটা বলবো। যাই হোক, আমাদের আসলে এখানে অনেক কোশ্চেন করেছে, কিন্তু আমরা চেষ্টা করেছি সবার কোশ্চেনের অ্যান্সার গুলো আমাদের গেস্টদের সাথে দেওয়া। যেরকম জান্নাতুল আপুর কাছে আমার যেগুলো কোশ্চেন ছিল অলরেডি কাজী ভাই, কবির ভাই, বৃষ্টি এবং মেরি আপু, ইভেন জান্নাতুল আপু দিয়েছে। তারপর আমি কোশ্চেন গুলো পড়ি, যদিও কোশ্চেনের অ্যান্সার গুলো আসলে অলরেডি করা। যেরকম সালমা পিঙ্কি আপু লিখেছিলেন যে আমি ভিডিও দেখছি কিন্তু আমি বুঝতে পারছি না এই ব্যবসাটা কি, এটা কিন্তু জান্নাতুল আপু অলরেডি দিয়েছেন। নেতিবাচক দিক এই বিজনেসের কি, এই ব্যাপারটাও কথা বলেছে অলরেডি। নওশিন আপু লিখেছে প্রত্যেকটা একটি সাধারণ কোশ্চেন থাকে, আমাদের কি কাজ করতে হয়। এটা বৃষ্টি আমার কাছে মনে হয় আমাদের কি কাজ করতে হয় এটা বলেছে অলরেডি। আমি কখনোই কোনো চাকরি বা ব্যবসা করি নাই, আমি কি এই বিজনেস করতে পারবো কিনা, লিনা আক্তার আপু, এই কোশ্চেনের অ্যান্সার অলরেডি আসলে দেয়া হয়ে গেছে। আরো দুইটা কোশ্চেন ছিল, আয় ব্যবস্থা কি, আমি কি প্রতি মাসে আয় করতে পারি কিনা, লিনা আক্তার, এটা মনে হয় মেরি আপু এর আগে দিয়েছে। আর প্রতিদিন কত সময় করতে হবে, তন্নি খানম আপু, এটা মনে হয় বৃষ্টি অলরেডি দিয়েছে। আমার খালি কাজী ভাইয়ের কাছে লাস্ট একটা কোশ্চেন, এবং সেটা দিয়ে আসলে আমরা লাইভটা শেষ করবো। আমি একটু সময় নিচ্ছি কোশ্চেনটা বের করার জন্য, কারণ কোশ্চেনটা অনেক আগে করা হয়েছে। অনেক কোশ্চেন করে গেছে। এটা নিচে পড়ে গেছে, আমি Wow. আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে জাকির খান ভাইয়া লস অ্যাঞ্জেলস থেকে, লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়া ইউএসএ, ডিজিটাল থেকে, যখনই উন্নত বিশ্বের সকল জাতির কাছে জনপ্রিয়তা হচ্ছে, ঠিক তখনই বাংলাদেশি কিছু লোক না জেনে না বুঝে এর বিরোধিতা করছে। কেন এর বিরোধিতা করছে? এতে আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম অনেক পিছিয়ে যাবে। কেননা এই ধরনের বিজনেস একসময় উন্নত বিশ্বের স্মার্ট লোকরাই করত। আমরা কি উন্নত বিশ্বের এই ধরনের আধুনিক এবং অটোমেশনের সাথে যুক্ত হয়ে বিজনেস করতে পারবো না? কেন না বুঝে মিসগাইড করে? আপনার মতে এর ব্যাখ্যা কি? কাজী আজিজ ভাই। থ্যাংক ইউ জাকির খান ভাই, অনেক লম্বা কোশ্চেন, অনেকগুলো প্রশ্ন, সময় কমে গেছে। তো আমি যেটা বলবো, এই ধরনের মিসগাইড প্রত্যেকটা জাতিগোষ্ঠীর কাছে আছে, তবে আমাদের কমিউনিটিতে একটু বেশি। এটার কতগুলো বেসিক কারণ আছে। সেটা হচ্ছে যে আমাদের, ধরেন যারা এই ধরনের কথাবার্তা বলবে, তখন আপনারা কষ্ট করে একটু প্রোফাইলে যাবেন, ওদের দেখবেন ওরা কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। তো আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমি বলি, আমি যখন এখানে ইমিগ্রেন্ট হয়ে আসছি 2011-এ, আমি একটা প্রবলেম ফেস করছিলাম, সেটা আমি একটুখানি শেয়ার করি, তাহলে কিছু বুঝতে পারবেন। তো আমি সবাইকে রেসপেক্ট করি, উইথ রেসপেক্ট, আমি কাউকে ছোট করার জন্য বলতেছি না। এখানে আমেরিকার কথাই বলি, আমি আদার ইউরোপের অন্য দেশগুলো আমার অভিজ্ঞতা নেই। এখানে কয়েকটা শ্রেণীর মানুষ আছে। কিছু লোক আছে এখানে ইমিগ্রেন্ট হয়ে আসছে, কিছু লোক আছে এখানে বাবা মার কারণে বর্ন হয়েছে এখানে, কিছু লোক আছে এখানে বিজনেস ভিসা নিয়ে আসার পরে তারা এখানে লিগালাইজ হয়েছে, কেউ এখানে স্টুডেন্ট পড়তে আসে লিগালাইজ হয়েছে। সো এখন আমি যখন আসছি, ফ্যামিলি ইমিগ্রেন্ট হয়ে আসছি, আসার পরে আমি যখন জব খুঁজতেছিলাম, তখন আমার ভাগ্যে এমন কিছু লোকের সন্ধান পাইছি, যাদের কাছে গেছি আমি, যে প্রথম আসলে যা হয়, প্রথম তো জব খুঁজতে হয়। তারা এই দেশে ধরেন বেড়াতে আসছিল এক সময় 20-30 বছর আগে, আসার পর তারা যায়নি। তারা এখানে এই বিভিন্ন অ্যাসাইলেম করে তারা এই দেশে ছিল। তো তাদের কাছে যখন আমি গেছি, তারা আমাকে তখন দুই একটা কথা বললো, আপনারা তো সোনার চামচ হাতে নিয়ে আসছেন, কিন্তু আমি এটা বুঝি না কি বলতেছে উনি। তারপরে আবার বললো যে আমরা অনেক কষ্ট করছি ভাই, আমরা একটা বার্গার খাইছি 3 দিনে, আমরা মানুষের ধারে ধারে ঘুরছি, আমাদের লেখাপড়া ছিল কিন্তু ডকুমেন্ট ছিল না, আমরা যখন কাজ করতে গেছি কেউ আমাদেরকে নেয় নাই, আমরা অনেক কষ্ট করছি, কিন্তু আপনারা অনেক সহজে সবকিছু পাইছেন। সো এই কথাগুলো বলতেছিল কয়েকবার, তাও আমার বুঝতে একটু কষ্ট হচ্ছে। পরবর্তীতে যখন আমি ওনার সাথে ট্রেনিং করতে গেছিলাম ওই কাজটার, উনি আমাকে দেখলাম যে অনেক হার্ড টাইম দিচ্ছে। উনি মনে হচ্ছে যে উনি খুব বিরক্ত যে আমি আমেরিকা কেন আসলাম। উনি কিন্তু আমার দেশি মানুষ। তো আমি কিছু বলি নাই, কিন্তু আমি পরবর্তীতে বুঝতে পারছি, আরো কিছু লোকের সাথে কথা বলার পরে বুঝতে পারলাম যে আমাকে আরেকজন অভিজ্ঞ লোক বললো যে এই দেশে একটা শ্রেণীর মানুষ আছে, দেখবে 30-40 বছর হয়েছে, তারা
তোমাকে পছন্দ করবে না। আবার এটাও পছন্দ করবে না যে তুমি যদি খুব উন্নতি করে ফেলো, এখানে খুব ভালো কিছু করে ফেলো, এটাও তারা খারাপ খারাপ ফিল করবে। কেন করবে আমি জানি না। তো উনি আমারও বললো যে আমি ছিলাম কোরিয়া টাউনে, সেখানে কোরিয়ানরা এত বেশি ফেভার করে একে অপরকে, মানে তারা কেউ ইমিগ্রেন্ট হয়ে আসলে সাথে সাথে তাকে জব, ইভেন ব্যবসা, সব রকম ফ্যাসিলিটি দেয়। তারা একটা কমিউনিটি, একটা অফিসে আছে, সেখানে গেলে তারা সবকিছু প্রোভাইড করে, কাউকে যাতে ছোট হইতে না হয়। তো সে আমার বললো যে এই হলো কোরিয়া। আর আমাদের দেশের যখন তুমি একটা গাছে উঠতে চাইবা, সে তোমার পা ধরে তোমার নামাবে, তাই না তোমাকে নিচে নামাই ফেলবে, যে তুমি তো উঠে যাচ্ছ। এগুলো আমাদের মেন্টালিটি আর কি। এখন আমাদের এই বিজনেসটা, এটা যে আধুনিক, এখানে অটোমেশন ব্যবহার করা হয়, এখানে এন্টারপ্রেনারশিপ তৈরি করা হয়, এখানে একজন উদ্যোক্তা সৃষ্টি করতেছি আমরা। এখানে এই লোকগুলো যখন বিরোধিতা করে, তাহলে আপনি ওদের প্রোফাইলটা আমি দেখতে বলছি কেন, আপনার অভিজ্ঞতার জন্য দেখবেন যে ওরা, এখানে কয়েকটা শ্রেণী আছে কারা কারা বিরোধিতা করে আমি দেখছি। তাদের একটা শ্রেণী আছে, দেখবেন তাদের হয়তো দুই একটা দোকান আছে বা বিজনেস আছে, তাদের ওখানে কিছু এমপ্লয়ি আছে, এবং তাদের ওই এমপ্লয়ি গুলো ওই ব্যবসা করার চেষ্টা করতেছে আমাদের এই বিজনেসটা। তখন তারা মনে করে যে আরে এখানে আপুরা দেখতেছি অনলাইনে ব্যবসা করে মাসে হাজবেন্ডের চাইতে বেশি ইনকাম করতেছে, তো আমার এই এমপ্লয়ি গুলো যদি চান্স পায়, তাহলে তো এরাও অনলাইন ডিজিটাল বিজনেস ওনার হয়ে যাবে। তখন তো আমি কাকে দিয়ে কাজ করাবো? এই টাইপের। আমি অলরেডি একজন নিউ ইয়র্কের এক ভাই এরকম ইয়ে করতেছে, আমি পরে ওনার প্রোফাইলে দেখলাম যে ওনার 2টা দোকান আছে এবং ওনার কিছু এমপ্লয়ি আছে, কিছু স্টুডেন্ট ওখানে কাজ করে, কিছু ইমিগ্রেন্ট কাজ করে। ওই এমপ্লয়ি গুলো ব্যবসা করার চেষ্টা করতেছে, এই জন্য উনি রাগ করে ওনার রাগটা ঝাড়লো। এখন আমার বক্তব্য হলো যে কেউ যদি উঠে, কেউ যদি ব্যবসা করে উঠে, কেউ যদি এখানে প্রতিষ্ঠা লাভ করে, এখানে আমি কেন জেলাস করব? দেখুন, আমি যা করতেছি আমার সন্তান আরো অনেক বেশি করবে। এখন আমি যদি মনে করি যে আমার সন্তান কেন করবে, আমি কেন পারিনি, এটা তো একটা ভুল কনসেপ্ট। আর আমরা তো আমাদের একটা দায়িত্ব আছে কমিউনিটির। আমরা যখন এখানে আসছি, আমাদের লেভেলের লোকজন আছে, তাকে আমরা যখন কমিউনিটির কাছে যাইতাম, আমাদেরকে গ্যাস স্টেশনে জব দিত, আমাদেরকে ধরেন 7-11-এ জব দিত, সর্বোচ্চ আমাদেরকে বলতো ট্যাক্সি ট্রেনিং করো, ট্যাক্সিতে কাজ চালাও, ভালো কিছু। এখন ওনাদের দোষ তো দিয়ে লাভ নেই, কারণ ওনারা তো এর চেয়ে বেশি কিছু জানে না, ওনারা ওখানে এসে থাইমে গেছে। এখন আমি একজন আমাদের সিনিয়র ভাইকে বলছিলাম যে আপনি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতেন, তাহলে আমার কিন্তু এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি জব করতাম, আপনি চালাচ্ছেন ট্যাক্সি, আমার শিখাচ্ছেন ট্যাক্সি। এখন জিনিসটা হচ্ছে, আমাদের এই কমিউনিটি, আমাদের একটা দায়িত্ব আছে। আমি যখন একটা ভালো কিছু পাবো, কেন আমি আমার পরবর্তী প্রজন্মকে, আমার বন্ধুকে বলবো না? এটা কিন্তু আমাদের একটা হাদিসও আছে যে আমি যদি ভালো কিছু পাই, ভালো কিছু শুনি, এটা আমার বন্ধু কমিউনিটিকে আমাকে বলতে হবে, শোনাইতে হবে। এখন কেউ যদি বুঝলো, কেউ যদি বুঝলো না, কিছু করার নাই। কিন্তু এই ধরনের শ্রেণীর মানুষ থাকবে, এই ধরনের কমেন্টস করবে, না বুঝে করবে, বুঝেও করবে। এখানে এরা আছে বিধায় আমরা আমাদেরকে মানে আমরা যেহেতু চিনতেছি এই ধরনের লোক আছে, আমরা একটু কেয়ারফুল থাকলে হবে। আর এই ধরনের লোক এক শ্রেণী, আরেকটা শ্রেণী আছে, তারা অনলাইন কম বুঝে, তারা ভয় পায়, অনলাইন শুনলে ভয় পায় যায় এটা কি জিনিস। কারণ তারা সবসময় অফলাইনে কাজ করতে করতে তারা অনলাইন বুঝেই না, তখন আন্দাজি একটা কথা মেয়ে বলে দেয়, মানে না বুঝে একটা কমেন্টস করে দেয়। আরেকটা শ্রেণী আছে যে বাংলাদেশের কখন কোন একটা কি ব্যবসা হয়েছে ওইটার সাথে মিলায়। এখন বাংলাদেশের মতো কি, আমি আসলে জানিও না, পরে শুনলাম যে এটার নাম কি ডেস্টিনি নাকি জানি ছিল। তো ডেস্টিনি বাংলাদেশের মতো একটা, ধরেন আমার দেশ, আমার মাতৃভূমি, আমি গর্ব করি, আমি প্রাউড করি এটা আমার দেশ, কিন্তু ওখানে ধরেন অবৈধ কর্মকাণ্ড, অবৈধ মানুষ, এই কাজটা ছিল অবৈধ কর্মকাণ্ড, সরকার পরবর্তীদেরকে ধরে এটা বাদ দিছে। এখন বাংলাদেশের মতো ধরেন একটা উন্নয়নশীল দেশের একটা অবৈধ কর্মকাণ্ড, যেটা বাংলাদেশ সরকার কর্তৃক ইয়া হয়েছে, মানে বাদ দেওয়া হয়েছে, সরকার কর্তৃক ওদেরকে অ্যাভয়েড করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে, ওই জিনিসটা পৃথিবীর সবচেয়ে নাম্বার 1 ডেভেলপ কান্ট্রি আমেরিকা ফলো করবে, এটা আমি ভাবি কিভাবে? মানে আমার কাছে মনে হয় যে আমি বোকা, কিন্তু আমি কত নাম্বারের বোকা, আমি নাম্বারটাই তো খুঁজে পাইতেছি না। কারণ আমি আমেরিকার মতো দেশ, জাপানের মতো দেশ, যে আমি কেন বাংলাদেশের মতো একটা, যে কোম্পানিটাকে সরকার অবৈধ বলছে, সেরকম একটা কোম্পানি আমি এখানে ওপেন করব। এখানে আমেরিকার মতো জায়গা, আমি ইউরোপের সবগুলো দেশ অনেকটা এই ধরনেরই। আমেরিকায় কোনো একটা ব্যবসা যদি আপনি ওপেন করেন, কোনো একটা প্ল্যাটফর্ম যদি আপনি ওপেন করেন, এরা যেভাবে পরীক্ষা নিরীক্ষা করে, আপনি অবৈধ তো দূরের কথা, অবৈধের কোনো গ্রান ওরা সহ্য করবে না, কোনো কিছুই করবে না। এখানে আপনাকে ট্যাক্স পে করতে হবে টাইমলি,
এখানে আপনাকে পেপার ওয়ার্ক, ডকুমেন্টেশন, আপনি লিগেল কিনা সবকিছু পারফেক্টলি দেখার পরে আপনাকে বলবে যে এই প্ল্যাটফর্ম তুমি ওপেন করতে পারো, আদারওয়াইজ নো। তাহলে কোথায় কি হয়েছে এখন না বুঝে অনেকে বলে যে ওইটা তো ওরকম। তুমি দেখো না, তুমি বিষয়টা চেক করো, দেখো ওরকম না কি। আর অনেক মানুষ আছে এটাকে গোলাই ফেলে। আপনি আরেকটা কোম্পানি আছে না, মাল্টি লেভেল কোম্পানি, যেটাকে আমরা MLM বলি, মাল্টি লেভেল মার্কেটিং। সো মাল্টি লেভেল মার্কেটিং এর সাথে যোগ করে ফেলে। মাল্টি লেভেল মার্কেটিংটা আমি যেটা জানি, যেটা বুঝি, আমার পরিচিত অনেকে করতো এক সময়। তারা হচ্ছে যে আপনি কোম্পানিতে জয়েন করলেন, প্রতি উইকে, প্রতি মান্থলি অথবা হাফ অফ দ্য মান্থে আপনি একটা গুডস কিনতে হবে, একটা আইটেম কিনতে হবে। কিনে এটা আপনি জোর করে বিক্রি করতে হবে আপনার বন্ধুকে, আত্মীয়কে। যদি কোথাও না পায় ওয়াইফের কাছে হলে বিক্রি করতে হবে, হাজবেন্ড। অথবা ওয়াইফ যদি ব্যবসাটা করে হাজবেন্ডের কাছে বলবে যে আমার বাঁচাও, এই মাসে আমি কাউকে বিক্রি করতে পারতেছি না, তুমি কিনো। ওইটা হচ্ছে মাল্টি লেভেল। অথবা যদি কোনো বিক্রি করতে না পারেন, নিজের স্টোরে রাখতে হবে। তার মানে মান্থলি আপনাকে জিনিসটা কিনতে হবে। তো এটা তো ওরকম কিছু না, আমরা তো কখনো কিছু কিনি না, বিক্রি করি না, আমাদের ওই প্রেশারটা নাই এখানে। তো এই জিনিসগুলো বুঝে না বুঝে এই ধরনের কমেন্টস গুলো করে আর একটু মিসগাইড করে। তো সুতরাং এগুলা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই। যারা মিসগাইড করবে তারা পিছনে থাকবে, তারা উঠতে পারবে না। কিন্তু আমরাই আমাদের নতুন প্রজন্মকে বলবো, আপনারা মিসগাইড হবেন না, আপনারা কোয়ারি করবেন, আপনারা চেক করবেন, আপনারা চেক আউট করবেন যে এই জিনিসটা কি। কারণ চেক আউট করতে তো আপনার অর্থ খরচ হচ্ছে না। আপনি একদম সম্পূর্ণ ব্যবসাটা বুঝে ভালো না লাগলে করবেন না, কিন্তু আপনি ওদের কথা শুনে বিভ্রান্ত হয়ে চেক আউট থেকে বিরত থাকবেন না। তাহলে আপনার যে ক্ষতিটা হবে এটা অনেক বড় ক্ষতি। কেননা আমাদের অন্যান্য দেশের মানুষগুলো যেরকম করে, যেমন থাইল্যান্ড, তারপর হলো জাপান, চায়না, ইন্ডিয়া, পাকিস্তান, ওরা ওদের কমিউনিটিকে ওরা এগুলো যখন দেখায়, ওরা যখন দেখে এটার মধ্যে পোটেনশিয়ালিটি আছে, ওরা কিন্তু ঝাঁপাই পড়ে। ওরা কিন্তু এরকম করে না আমাদের দেশের মতো পা ধরে টান দেয় না। ওরা কিন্তু বুকে জড়াই নেই যে আসো, এটাতে আমি মজা পাচ্ছি, আমি ভালো করতেছি, তুমিও ভালো করো, মানে হেল্প করার চেষ্টা করে। আর আমাদের দেশের মানুষ উল্টা। তবে এই কথা সবাইকে ব্লেম দেওয়া যাবে না, সবাই কিন্তু করে না, এটার পার্সেন্টেজ কিন্তু খুবই কম। সুতরাং আমরা ওদেরকে নিয়ে ওয়ারিড না, ওদেরকে নিয়ে আমরা কোনো টেনশন করি না। এরা থাকবে, অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে হয়তো থাকবে, তবে পার্সেন্টেজ কমে যাচ্ছে। আমি নতুন প্রজন্মকে বলবো, আপনারা এটা চেক আউট করেন, আপনারা বুঝতে পারবেন। তো যারা বুঝতেছে না তাদেরকে আপনারাই বুঝাতে পারবেন যে তারা কি ভুল করতেছে এবং কিভাবে তারা পিছিয়ে যাচ্ছে। আমাদের মেরিয়াপু যেটা বললো যে এই বগিতে আমার উঠার কথা, আমি উঠি নাই, বগিটা চলে গেছে, আমি কিন্তু বিহাইন্ডে চলে গেছি এবং অনেক পিছনে চলে গেছি আমি। আশা করি ওটা আমরা বুঝতে পারছি। ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ কাজী ভাই, অনেক সুন্দর করে এক্সপ্লেন করছেন। অলরেডি অনেকেই কাজী ভাইয়ের এই এক্সপ্লেনেশন খুব প্রশংসা করেছে। অনেক কমেন্টস, আসলে আমি এত কমেন্টস পড়তে গেলে আমার কাছে মনে অনেক সময় লাগবে। তো আর একটা কাজী ভাই যদি 1-2 লাইনে বলতেন। আমাদের নাজমা আপু একটা কোশ্চেন করেছে যে ডিজিটাল বিজনেস আর ফিজিক্যাল বিজনেসের মধ্যে পার্থক্যটা কি, যদি 2-1 লাইনে বলেন, কারণ লাইফটা আমাদের অনেক লম্বা হয়ে গেছে আসলে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি তাহলে সংক্ষেপে বলি। আসলে অফলাইন আর অনলাইন দুটো ডিফারেন্ট জিনিস। আমার নিজেরই এখানে অফলাইন বিজনেস ছিল, আমি একটা গ্যাস স্টেশন ওন করতাম পার্টনারশিপে। তো ওখানে অনেক বড় ইয়ে ছিল, 10টা পাম্প ছিল, একটা বড় ইয়ে শপ ছিল। ওখানে আপনার 8 থেকে 9 জন এমপ্লয়ি ছিল, 24/7 ছিল। তো এখানে অফলাইনে অনেক হ্যাসেল। অফলাইনে আপনাকে ব্যবসা করতে হলে আপনাকে কমপ্লায়েন্স মেনটেন করতে হবে, এমপ্লয় মেনটেন করতে হবে, ইনভেন্টরি মেনটেন করতে হবে। এখানে আপনার 24 ঘন্টা এটাকে মনিটরিং এর মধ্যে রাখতে হবে। এখানে প্রতি সপ্তাহে মাল কিনতে হবে আপনাকে, এভরি উইক, এবং প্রতি সপ্তাহে এটা ক্যাশ পেমেন্ট করতে হবে, বিক্রি করেন আর না করেন। সো অনেক হ্যাসেল। আর এমপ্লয় গুলো মেনটেন করা সবচেয়ে কঠিন, কারণ রাত 11টা বাজে ফোন করে যখন বলে যে আমি আসতে পারবো না, তখন আপনাকে দায়িত্ব নিতে হবে। আপনি ওনার, আপনি হয় কাজ করতে হবে, নাহলে আরেকজনকে কল করতে হবে আপনাকে। আর অনলাইন বিজনেসে আমাদের এখানে এই ধরনের ইয়ে নাই, হ্যাসেল গুলো নাই। ইভেন এখানে কোনো অ্যামাজন বা ইবের মতো এখানে ড্রপ শিপিং নাই। এখানে যেটা ক্লিয়ার করে বলছে যে এখানে ওই অনলাইন বিজনেসের যে হ্যাসেল, তার মধ্যে এখানে মেজর গুলো নাই। এখানে ভেরি মাইনর অ্যাক্টিভিটিস আমরা করি, যেটা আমাদের মেজর কাজগুলো, মার্কেটিংটাও আমাদের করে হলো অটোমেশন। এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের সিম্পল একটা নেতৃত্ব দিয়ে থাকি। আমরা একটা প্যাকেজ প্রোগ্রাম আমাদের মেন্টিকে আমরা শিখাই। আমরা মেন্টরশিপটা নিয়ে এটা শিখার মাধ্যমে, এবং আমরা শিখাই ভেরি সিম্পল।
এবং এটার মাধ্যমে আমরা আমাদের এই উদ্যোক্তার এই অবস্থানটাতে আমরা চলে আসি। এবং এটা এটা একটা পর্যায়ে এটা যে কোন জায়গায় যায়, এটা যে অবস্থানটা যে কোথায় যায় পৌঁছায়, এটা আমাদের অতীতে যারা করতেছে তাদেরকে দেখে আমরা বুঝতে পারি যে ওদের লেভেল কোন জায়গায় চলে গেছে। তো সুতরাং বিশাল পার্থক্য অনলাইন এবং অফলাইন বিজনেসের মধ্যে। থ্যাংক ইউ নাজমা আপু। থ্যাংক ইউ এভরিওয়ান। আসলে আমাদের আজকে এটা প্রথম সেশন, এই কারণে আমরা আসলে চিন্তা করিনি যে আমাদের এত কোশ্চেন থাকবে তো বা এভাবে হবে। তারপরেও সব আপুরা ভাইয়ারা আসলে সবাই স্টিল না আমাদের সাথে আছে। আমি সবাইকে আসলে অনেক মানে থ্যাঙ্কস দিয়ে আসলে করতে পারবো যে এত লম্বা লাইভ আসলে সবাই দেখছে। যেরকম ওনারা লিখেছে যে থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান হুজ এক্সিলেন্ট এক্সপ্লেনেশন। থ্যাংক ইউ সুরাইয়া আপু, এত বেস্ট পার্সনদেরকে নিয়ে লাইভ করলেন এবং যদি অনেক টাইম বাট একদমই মনে হচ্ছে না, সো টাইম অ্যাকচুয়ালি নট ম্যাটার। অনেক এনজয় করলাম আপু, সাথে নলেজ গেইন করলাম। সেটাই আসলে এটা প্রতি উইকেই চলবে। তো আজকে আসলে আমাদের এত প্রিপারেশন ছিল না যে লাইভটা আসলে এত বড় হবে, কিন্তু আমরা আসলে চেষ্টা করছি আপনাদের সবারই কোশ্চেনের অ্যান্সার গুলো দেওয়া। এর মধ্যে আসলে মেরি আপু আসলে দাওয়াতে যাবে, আমি জানি না, আপুর কাছে আমি সরি করে নিচ্ছি। জানাতুল আপুর মনে হয় বেবি করবে, আমার এবং বৃষ্টির বাচ্চারা হচ্ছে ব্রেকফাস্টের জন্য ওয়েট করছে। তারপরে আমি অনেক থ্যাঙ্কস আপু আপনাদের যে এত সময় দেওয়া। কাজী ভাই বা অবশ্য দরকারও ছিল, মানে আজকে মেরি আপু, কাজী ভাই, তারপরে হচ্ছে কবির ভাই, জানাতুল, বৃষ্টি, এত ইনফরমেশন একটা লাইভে। আমি মানে আমার কাছে মানে ফুল প্যাকেজ একটা হবে কেউ যদি আসলে ইনফরমেশন জানতে চায়। অ্যানসার এখান থেকে মানুষ পেয়ে যাবে আশা করি। সেটাই মেরি আপু, আমি সরি জানাচ্ছি আপনাকে, কারণ আপনি আমাকে বলেছিলেন আপনার দাওয়াতে যাবেন। মেরি আপু মিউট করা। মেরি আপু মিউট করা। হ্যাঁ, ইটস ওকে, নো প্রবলেম। আসলে আমি হচ্ছে যে বিজনেসের জন্য অলওয়েজ শো আপ। থ্যাংক ইউ। না, এইটাই হচ্ছে আমাদের এই বিজনেসের যে আমরা আসলে একটু বিরক্ত হই না, বা আমরা নিজেরাও এতক্ষণ আছি। আমার কাছে মনে হয় এখানে আমরা যারা 6 জন কেউ কিন্তু নিজে থেকে মনেও করতেছে না যে না আমি একটু বিরক্ত হচ্ছি বা কারণ আসলে এগুলো ইম্পর্টেন্ট জিনিস, দরকারও ছিল। সবকিছু তো আসলে ওইভাবে প্ল্যান করে হয় না, কিন্তু আমার তরফ থেকে আমার মনে হয় এটা রাইট যে আসলে মানে আমাদের কিন্তু ভালো লাগছে, আমরা চাচ্ছি যে আরো অ্যান্সার করি, কিন্তু আসলে সময়টা তো আমাদের এক একটা টাইম। এই জন্য আর কি গ্লোবাল বিজনেস তো, এই জন্য আর কি এক একজন এক এক ধরনের সময় আসলে। আমি রিকোয়েস্ট করবো আপনারা সময় মানে করে একটু কমেন্টস গুলো পড়বেন। মানে এত পজিটিভ আমাদেরকে যারা কমেন্টস গুলো করছে, আমি পড়তে পারলাম না, তা সেই জন্য সবার কাছ থেকে একটু নিচ্ছি। হ্যাঁ সেটাই। এবং আমাদের সাথে লম্বা লাইভে থাকার জন্য মেরি আপু, আমি যখন বিজনেস স্টার্ট করছি তখন আমি এরকম একটা লাইভ দেখেছিলাম, তানভীর ভাইয়া, কামরুন্নাহার কান্তাপু, এটা প্রায় 1.5 ঘন্টার উপর একটা লাইভ ছিল আমার মনে আছে, কিন্তু আমি ঠিক মন্ত্রমুগ্ধের মধ্যেই শুনেছিলাম। যাই হোক, সবাইকে থ্যাংক ইউ। আজকে এই লাইভ কবির ভাই কি একটা মিনিট, উনি কি জানি বলতে চাইছিল। আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আমাদের এই লাইভটা আজকে এমন ভাবে সাজানো হয়েছে, যদি আসলে এই লাইভটা কেউ দেখে, মোরালেস তাদের ভিতরে যে কনফিউশন গুলো থাকে এগুলো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এটা হাইলি রিকমেন্ডেড টু সি এভরিওয়ান, স্পেশালি মেরি আপু, জান্নাতুল আপু এবং কাজী ভাই যে কথাগুলো বলছেন, সাথে বৃষ্টি আপু, এগুলো আসলে খুবই নরমাল কোশ্চেন, খুব সুন্দরভাবে অ্যান্সার গুলো দেয়া। তো থ্যাংক ইউ সুরাইয়া আপু। সরি আপু ভাইয়া, আমি আসলে ফোকাস হচ্ছে হ্যাঁ বৃষ্টি তুমি বলো। বললাম থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা লাইভ অ্যারেঞ্জ করার জন্য। আমাদের যারা জানতে চায়, আমরা হচ্ছে লাইভটা থেকে তাদের অনেক অ্যান্সার আমি হোপফুলি খুব অল্প সময় দিয়ে দেওয়া যাবে, যাচ্ছে এটা দেখেন তাহলে অনেক অ্যান্সার আপনার হচ্ছে কভার হবে। হয়তো আপনি নিজেও কোশ্চেন গুলো জানেন না, এখানে দেখলে সেই কোশ্চেন অ্যান্সার গুলো আপনি পেয়ে যাবেন, যেগুলো আপনি হয়তো মনে অজান্তেই আপনার আছে। হ্যাঁ বৃষ্টি, আমারও আসলে এই চিন্তা থেকে এভাবে করে অ্যারেঞ্জ করা। আমি এটা চিন্তা করেছি যে আমি প্রতি উইকে সানডে 8 AM অস্ট্রেলিয়ার টাইমে থাকবে, কিন্তু নতুন নতুন গেস্ট থাকবে অবশ্যই। এবং এই কোশ্চেন অ্যান্সারই যেটা আমাদের আসলে সময়ের প্রয়োজনে আমাদের এই জিনিসগুলো চলে আসছে, আমাদের এই যে সম্ভব নেই যে একটা প্যাকেজ আজকে যে আমরা প্রায় 2 ঘন্টার মতো সবাই সময় দিয়েছি, এটা কিন্তু সম্ভব না আমাদের, তাই না? তো আমরা এটা আসলে সবাইকে রিকমেন্ড করতে পারি, এটা একটা কথা। আর একটা হচ্ছে কবির ভাইয়ের কাছে আমি একটু সরি বলছি, আসলে মেরি আপু শাড়ি পরে মানে সামনে বসাতে এত সুন্দর লাগছে, আমি না ওনার থেকে ফোকাসটা আমার চলে যাচ্ছে, আমি তাকিয়ে ওনাকেই দেখছি খালি। সরি ফর দ্যাট, এই জন্য আমি আসলে নোটিসটা করতে পারি। অনেক সুন্দর লাগছে, সুন্দর লাগছে। আর একটা জিনিস বলি, আমরা লাইভে একটু ম্যাচিং করে
পরে আসছি, কিন্তু আমরা আসলে সবাই মেরি আপুকে ফলো করেছি, কারণ মেরি আপু আসলে দাওয়াতে যাবে ওইভাবে আমরা আসলে, এবং স্ক্রিনে সবাইকে অনেক সুন্দর লাগছে। তো ঠিক আছে, এই লাইভটা প্রতি উইকে হবে, তো আবার কখনো অন্য কোনো লাইভে আবার ইনশাল্লাহ দেখা হবে। আপনাদের অনেকেই আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার আসলে এখন কথা ওভাবে হচ্ছে না, এবং আবার ইনশাল্লাহ দেখা হবে। আজকের ইনশাল্লাহ। মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।